ওকে, আলহামদুলিল্লাহ ভিডিওটা রেকর্ডিং স্টার্ট হয়েছে। তো চলেন কথাবার্তা শুরু করি। আচ্ছা, ক্যামেরাটা এখনও যারা অন করেন নাই ক্যামেরাটা অন করে ফেলবেন, কারণ এটা যদি আপনি ক্যামেরাটা অন করে ফেলবেন তাহলে এটা একটা রিয়েল ক্লাসের মতো মনে হবে। আপনারা তো এক একজন এক এক জায়গায় আছেন, তো দূরে থাকার কারণে এটা দূর মনে যাতে না হয়, ক্যামেরাটা অন করলে আপনাকে আমি দেখতে পারবো, আপনি আমাকে দেখতে পারবেন, এটা রিয়েল একটা ফিলিংস এখানে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা কথা শুরু করি। ফার্স্ট, একদম সর্বপ্রথম একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই। সেই বিষয়টা হচ্ছে, এটাকে বলা হয় উদ্দেশ্য। আরবির বিভিন্ন কিতাবাদিতে এটাকে বলা হয় গরজ ও মাউস। যাই হোক, আরবির কিতাবাদির কথা বাদ, তো এটাকে একটা উদ্দেশ্য বলা হয়। উদ্দেশ্যটাকে সবার আগে ঠিক করতে হবে। যে কোনো জিনিসের আগে উদ্দেশ্য ঠিক করা প্রয়োজন আমাদের, ঠিক না? যে আমি এই কাজটা করবো, আসলে কাজটার দ্বারা আমার তো একটা মাকসাদ আছে, এটার মাধ্যমে আমি কি চাই আসলে। আপনি যে মালয়েশিয়া গেছেন, কেন গেছেন? ফাও ফাও ওখানে ঘুমাইতে গেছেন? ঘুমাইতে যান নাই, একটা উদ্দেশ্য নিয়ে গেছেন, ঠিক না? আপনি যে সিঙ্গাপুর গেছেন, ওখানে একটা উদ্দেশ্য নিয়ে গেছেন। তো সবার একটা টার্গেট থাকে, একটা উদ্দেশ্য থাকে। তো আমাদের এটা একটা কোর্স, এই কোর্সের উদ্দেশ্যটাকে শুরুতেই ক্লিয়ার করে দিতে চাই। এটা হচ্ছে, এই কোর্সের মাধ্যমে আপনারা ইংলিশে কথা বলা শিখবেন। ঠিক আছে? এটা তো একটা মেইন উদ্দেশ্য, এটাই আমাদের সকলের উদ্দেশ্য যে আমরা ইংলিশে কথা বলা শিখতে চাই। তো আরেকটু বিষয়, এটা হচ্ছে এই কোর্সটাকে অনেক ভাই ব্রাদার তারা সম্পূর্ণ ফ্রি মনে করে এখানে আসে। সম্পূর্ণ ফ্রি দুনিয়াতে আপনি কিছুই পাবেন না। যদিও পান, সেটা হয়তো সাময়িক সময়ের জন্য, অথবা ফ্রি আপনাকে বলে নেবে, কিন্তু আসলে ফ্রিতে আপনি সেই ভ্যালু পাবেন না, সেই কোয়ালিটি আপনি পাবেন না। এই জন্য দুনিয়াতে ফ্রি কিছু নেই। তবে আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে আপনারা ফ্রি ক্লাস করবেন, যেমন আজকের একটা ফ্রি ক্লাস। এটার মাধ্যমে আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন, আমাদের সিস্টেম সম্পর্কে জানবেন। আপনি আসলে আমাদের মাধ্যমে ইংলিশটা শিখতে পারবেন কি পারবেন না সেটা বুঝতে পারবেন। ইংলিশটা শিখতে কতদিন সময় লাগবে, ক্লাসটা কখন হবে, কত টাকা লাগবে, বিস্তারিতভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। সব কিছু জেনে বুঝে যদি আপনার ভালো লাগে, আপনার মন চাইলে ভর্তি হবেন, মনে না চাইলে ভর্তি হবেন না। এই হচ্ছে বিষয়। একদম ক্লিয়ার করে দিলাম সবার সর্বপ্রথম। এর কারণ হচ্ছে, এখানে অনেকে একদম ফ্রি মনে করে আসে, তো আমি চাই না যে তারা এখানে বসে সময়টা নষ্ট করুক, কারণ ফ্রিতে তো পাবে না। এখানে আমি চাই না তারা এখানে বসে বসে তাদের সময়টা নষ্ট করুক। তো যারা এরকম মনে করছেন যে এটা সম্পূর্ণ একটা ফ্রি ক্লাস, তো তারা এখান থেকে লিভ নিয়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সময়, মূল্যবান সময়কে নষ্ট করতে চাই না, এই জন্য শুরুতে এটা বলে দিলাম। সবাই কি বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, আপনারা কি রাগ করছেন? রাগ করেন নাই? ওকে, ফাইন। রাগ রাগ করছেন, এটা তো এখন ভাইরাল ভাইরাল ডায়লগ নাকি? আচ্ছা, তাহলে উদ্দেশ্য ক্লিয়ার করে নেওয়া ভালো সর্বপ্রথম, তাহলে কারো সময় নষ্ট হবে না। এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা এটা আসলে ক্লিয়ার করেই বলি, কিন্তু মানুষ শুরুর ওই যে একটা লেখা থাকে ইংলিশ ফ্রি ক্লাস, শুধু এটা দেখে আসে পড়ে। ভিডিওটা একটু দেখেন, একটু দেখলে ওখানে সব বুঝতে পারে যে আসলে কিভাবে কি। আচ্ছা, যাই হোক, তো চলেন এবার দ্বিতীয় পয়েন্টে যাই। এটা হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসটাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করছি। তিনটা ভাগ, একদম ইজিলি বুঝে যাবেন। একটু মনোযোগ দিয়ে বসবেন ইনশাল্লাহ। ফ্রি ক্লাসটা এমন হইতে পারে, আজকের ফ্রি ক্লাসটা এটা আপনার ইংলিশ যে জার্নিটা, ইংলিশ যে লাইফটা, এটা চেঞ্জ করে দিবে, অথবা কিছুই করবে না। যে কোনো দুইটার একটা হবে। এই জন্য একটু মনোযোগ সহকারে বসবেন, অ্যাক্টিভলি বসবেন। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে তিনটা পার্টে বিভক্ত। তো সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, একটা সিস্টেম আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম, যেই সিস্টেমের মাধ্যমে আমরা শত শত কয়েক হাজার প্রবাসীদেরকে এ পর্যন্ত ইংলিশ শিখিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, ইংলিশ শিখে সফল হয়েছি আমরা। ওই সিস্টেমটা দেখাবো সংক্ষিপ্তভাবে, যাতে করে আপনারা ওই সিস্টেমটা দেখে বুঝতে পারেন যে আপনি আসলেই এই সিস্টেমের মাধ্যমে আপনি ইংলিশটা শিখতে পারবেন কি পারবেন না। তাহলে একটা সিস্টেম, একটা বাক্যের একটা সিস্টেম, অল্প সময় লাগবে, সে একটা বাক্য দেখাবো, অর্থাৎ একটা স্ট্রাকচার দেখাবো। সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি ইংলিশটা শিখতে পারবেন আমাদের কোর্সে ভর্তি হয়ে।
আর যদি সেই একটা বাক্য, একটা স্ট্রাকচার আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে ইংলিশটা শিখতে পারবেন না। কথা ক্লিয়ার? আমরা একটা সিস্টেম দেখাবো, একটা বাক্য দেখাবো সর্বপ্রথম। এই বাক্যটা যদি আপনি বুঝতে পারেন, মোটামুটিও যদি বুঝতে পারেন, তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনি বেনিফিটেড হবেন। ইউ উইল বি বেনিফিটেড বাই গেটিং অ্যাডমিটেড অ্যাট আওয়ার কোর্স। আপনি যদি সেটা বুঝতে পারেন তাহলে বেনিফিটেড হবেন। আর যদি একদমই বুঝতে না পারেন, তাহলে আপনি আসলে আমাদের কোর্সে ভর্তি হয়ে কোনো বেনিফিটেড হতে পারবেন না, কোনো উপকৃত হতে পারবেন না। আপনাকে আরও কিছু জানতে হবে, আরেকটু ইংলিশ সম্পর্কে পড়াশোনা করতে হবে, তারপরে গিয়ে আপনি ভর্তি হয়ে বেনিফিটেড হতে পারবেন। তাহলে আমরা মানদণ্ড বলে দিলাম যে এই যে একটা বাক্য, যদি আপনি এটা বোঝেন তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হবেন, আর যদি না বোঝেন তাহলে ভর্তি হয়ে কোনো লাভ নাই, শুধু সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে। ঠিক আছে? তাহলে মানদণ্ড দ্বিতীয়বার বলে দিলাম, এটা আপনারা ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। কারণ এই ক্লাসের উদ্দেশ্য তো এইটাই যে আমি ইংলিশটা আসলে শিখতে পারবো কি পারবো না একটু যাচাই করতে চাই। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমরা সর্বপ্রথম পার্টে আমরা এটা নিয়ে আলোচনা করব, সেই স্ট্রাকচারটা নিয়ে, সেই বাক্যটা নিয়ে। আচ্ছা, তো দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব আমাদের কোর্স নিয়ে, মানে আমাদের কোর্সটা আসলে কতদিন হবে, কিভাবে হবে, কত টাকা লাগবে, ক্লাসটা কখন হবে, এই ইত্যাদি আবিজাবি আমাদের কোর্সের বিষয়ে। ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় পার্টে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। আর তৃতীয় পার্টে আলোচনা করব একদম লাস্টে, সেটা হচ্ছে আপনাদের সকলের প্রশ্ন নেওয়া হবে, সকলের মতামত, সকলের প্রশ্ন, আপনাদের সকল যত ধরনের কনফিউশন আছে সকলের সাথে ধীরে ধীরে কথা বলবো, সকলের প্রশ্নের জবাব দিব। এটা হচ্ছে একদম লাস্ট পার্টে। আশা করি আপনারা তিনটা অংশ বুঝতে পারছেন। হাত দেখাবেন। ওকে ফাইন, তাহলে প্রথম অংশে আলোচনা করবো, একটা বাক্য দেখাবো। দ্বিতীয় অংশে আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। তৃতীয়ত হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর নিব। এখন কারো কোনো প্রশ্নের উত্তর নিব না, এখন কারোর সাথে কোনো কথা বলবো না। এখন সব কিছু ঠিকঠাক আছে, এখন আমি আপনাদেরকে এখনই একটা বাক্য দেখাবো, এখন কারোর সাথে কোনো কথা বলবো না। ঠিক আছে? কথা বলবো একদম লাস্টে, এই জন্য সবাই ভিডিওটা ক্লাসে লাস্ট লাস্ট পর্যন্ত থাকেন, এখানে তো আর ভিডিও দেখার কিছু নাই, ক্লাস। ওকে চলেন তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের একদম প্রথম অংশে আমরা চলে যাই, একটা বাক্য আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমার কালো স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে ফাইন, চলেন আমরা এখানে কিছু লেখাপড়া করি। একটু মনোযোগ দিয়ে দেখলেই আশা করি ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। একদম সহজ, এত সহজ দেখবেন আপনি জীবনেও দেখেননি। আপনি আপনার এই লাইফে এ পর্যন্ত এত সহজ, ইংলিশটা যে এত সহজ এটা আপনি কখনোই কল্পনাও করেননি, দেখেনও নাই, এত সহজ করা হয়েছে। আচ্ছা, তাহলে একটা শব্দ লিখি, এটা হচ্ছে, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি, আমি এর ইংলিশ আপনারা তো অবশ্যই জানেন। আমি এর ইংলিশ জানেন না? আমি এর ইংরেজি জানেন না এমন কেউ আছেন এখানে? এমন কেউ নাই, আচ্ছা মাশাআল্লাহ। কিন্তু আমি আমার লাইফে এরকম ব্যক্তিও পাইছি, সে আমি এর ইংলিশ কি জানে না। ঠিক আছে? বাট হি ইজ আ বিজনেসম্যান রাইট নাও ইন সৌদি আরব অ্যাট রিয়াদ। সে সৌদি আরবের রিয়াদে একজন ব্যবসায়ী, সে আমি এর ইংলিশ জানে না। তার মানে হচ্ছে এটা দ্বারা বোঝা যায় যে আসলে মানুষের প্র্যাকটিক্যাল লাইফের যোগ্যতাই হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। লেখাপড়ার যোগ্যতা বা সার্টিফিকেট, আমাদের বাংলাদেশের সার্টিফিকেট দিয়ে মানুষ পানি খায়, কোনো কাজে লাগে না। তো এই সার্টিফিকেটের যোগ্যতা দিয়ে কোনো কাজে আসে না। প্র্যাকটিক্যাল লাইফের যোগ্যতাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। তো ওই লোকে হচ্ছে সৌদি আরবের রিয়াদে একজন ব্যবসায়ী, সে আমি আর ইংলিশ জানে না। তার মানে হচ্ছে সে প্র্যাকটিক্যাল লাইফের যোগ্যতা অর্জন করছে, রিয়েল লাইফের যোগ্যতা অর্জন করছে। তো এটাই দরকার একটা মানুষের জন্য, বাস্তবিক প্র্যাকটিক্যাল ফিল্ডে বা সমসাময়িক ফিল্ডে টিকে থাকতে হলে আপনাকে সমসাময়িক জ্ঞান লাগবে, এবং হচ্ছে বিভিন্ন দিকের নলেজ, অর্থাৎ আপনার চতুর্পাশে যেটা দরকার, আপনার প্রতিযোগী যারা আছে তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকার জন্য যা যা দরকার সেগুলো লাগবে। ওকে ফাইন, তাহলে আমি এর ইংরেজি হচ্ছে আই, এটা সবাই জানেন। আমি এর ইংরেজি হচ্ছে আই। ওকে ফাইন,
আরেকটা ইংরেজি শব্দের কথা আপনাদেরকে বলি। এটা হচ্ছে খাওয়া। খাওয়া এর ইংরেজি কি? এটা তো আপনারা জানেন, ঠিক না? খাওয়া এর ইংরেজি এটা জানেন না এমন কেউ আছেন? খাওয়া এর ইংরেজি, খাওয়া এর ইংরেজি সবাই জানেন। আচ্ছা, খাওয়া এর ইংরেজি কি? ইট। ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া। তাহলে আমরা দুইটা শব্দ দেখলাম, এই দুইটা শব্দ আমরা সবাই জানি। আমি, আই, খাওয়া, ইট। ওকে ফাইন। এবং এখন আরেকটা শব্দ লিখি, এই শব্দটা হয়তো অনেকেই জানেন না, হয়তো কয়েকজন আবার জানতে পারেন, অথবা ইতোপূর্বে যারা আমাদের ফ্রি ক্লাস করছেন তারাও জানতে পারেন। আমাদের আগে হয়তো অনেকে ফ্রি ক্লাস করছে, তারাও আজকে আসতে পারে এখানে, তো তারাও জানতে পারে। তো এই শব্দটা হচ্ছে, সবাই একটু খেয়াল করেন, এই শব্দটা হচ্ছে শুড। শুড শব্দটা কি? শুড, শুড, শুড। কয়েকবার উচ্চারণ করার ট্রাই করেন। শুড, শুড, শুড। আচ্ছা, এখানে শব্দটা লেখা একভাবে কিন্তু উচ্চারণ হয় আরেকভাবে। SHOULD, শুড। এখানে এল এর কোনো উচ্চারণ নাই। তো অনেকেই এই ঝামেলাটায় আছেন, অনেকেই। আপনাদের এখানে যদি 50 জন থাকে, 40 জনে এই ঝামেলায় আছেন, স্যার আমি শব্দ চিনি, অক্ষর চিনি, এই যে এখানে SHOULD অক্ষরটা লেখা হয়েছে, সব অক্ষর চিনলাম, কিন্তু উচ্চারণটা আসলে কি হবে এটা আমি জানি না। আপনাদের এখানে যদি 40 জন 50 জন থাকে, তাহলে 40-45 জনের একই অবস্থা, স্যার আমি অক্ষর সব বুঝি কিন্তু উচ্চারণ করতে পারি না, এই একটা সমস্যা আমি আছি। তো তাদের জন্য আমার কথা হচ্ছে, কোনো সমস্যা নেই। আপনার এই সমস্যা, এটা অধিকাংশ মানুষের একই প্রবলেম, কিন্তু এটা আসলে কোনো সমস্যা না। ইংলিশে স্পিকিং করার জন্য, ইংলিশে কথা বলার জন্য এটা কোনো বাধা না। আপনি যাতে ইংলিশে যে কোনো শব্দ উচ্চারণ করতে পারেন, সেটা আমাদের মূল কোর্সে আমরা এটা শিখিয়ে দিব। আসলে যে কোনো শব্দ দেখলেই ওটার উচ্চারণটা কিভাবে করবেন, রিডিং নিয়ে, মানে যে কোনো রিডিং যাতে আপনি পড়তে পারেন, এটা আমরা মূল ক্লাসে শিখাই দিব। বাকি আপাতত বলে রাখি যে যাদের এই রিডিংয়ে সমস্যা সমস্যা আছে, তাদের এটা আসলে তেমন কোনো সমস্যা না, তারা আমাদের কোর্সটা করতে পারবেন। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এটার উচ্চারণটা একটু করেন। শুড, 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 শুড। শুড অর্থ হচ্ছে উচিত। শুড অর্থ কি? উচিত। শুড অর্থ হচ্ছে উচিত। ঠিক আছে, আমরা বলি না যে তোমার এই কাজটা করা উচিত হয়নি, কারণ কারণ যাই হোক না কেন, তোমার এই কাজটা করা উচিত হয় না, এই যে উচিত, তে উচিত এর ইংলিশ হচ্ছে শুড। শুড, শুড। সবাই একদম শেষে শব্দটা বুঝতে পারছেন তো? আচ্ছা, দেখি একজনকে জিজ্ঞাসা করি উচ্চারণ ঠিকঠাক আছে কিনা। জাভেদ সাহেব বলেন, জাভেদ সাহেব উচ্চারণটা বলেন তো আপনি, আনমিউট করে আপনার মোবাইলে দেখেন। জি, আসসালামু আলাইকুম। টুট মানে হচ্ছে যে উচিত, টুট। শুড, হ্যাঁ ঠিক আছে আপনার উচ্চারণ। ওকে ফাইন, আরেকজন বলেন তো দেখি। মনজুরুল আলম সাহেব, MD মনজুরুল আলম সাহেব বলেন তো দেখি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি, আপনি উচ্চারণটা বলেন তো। শুট। শুড, ওকে ফাইন। শুট মানে হয় শুড অর্থ উচিত। আচ্ছা, সোহেল রানা সাহেব বলেন তো। সোহেল রানা সাহেব। শুট। শুড, ওকে। তাহলে সবাই পারবেন তো উচ্চারণটা করতে? ওকে ফাইন। শুড অর্থ উচিত, শুড অর্থ উচিত। আচ্ছা, তাহলে এই যে তিনটা শব্দ, আই, ইট অ্যান্ড শুড, এই তিনটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য শিখবো, ঠিক আছে? এই তিনটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য শিখব। তো শুরুতে যে শব্দটা দেখছি আই, আই মানে আমি, এই আইকে আপনারা আই না দিয়ে একটা নাম দেন, এটা আরো ভালো হবে আপনাদের জন্য। আই না দিয়ে যে কোনো একটা নাম ধরেন, এখানে আপনারা 50 জন আছেন, একজনের নাম নেই, দেখি কার নামটা সহজ এবং সিম্পল। আচ্ছা, হেলাল উদ্দিন নামে একজন আছেন, আমার নামে নাম। ওকে ফাইন, মাশাল্লাহ। আচ্ছা, একটা নাম আমি দিই, ঠিক আছে? ধরেন নামটা হচ্ছে ফাহিম।
নামটা কি? ফাহিম। আমরা আই না দিয়ে ফাহিম দিলাম, মানে আই দিয়ে বাক্যটা বানাবো না, আমি ফাহিম দিয়ে বাক্যটা বানাবো, নাম দিয়ে, যে কোনো নাম হইতে পারে। এখানে আপনারা 50 জন আছেন, 50 জনের 50টা নাম, ঠিক আছে? তো নামের তো আর কোনো অর্থ নাই, নাম এটা নামই হিসেবে ব্যবহার হয়, এটার জন্য আর কোনো অর্থ দেখা দরকার নাই। তাহলে ধরেন এখানে 3টা শব্দ, একটা হচ্ছে ফাহিম, আর একটা হচ্ছে ইট, আর একটা হচ্ছে কি শুড। এই যে 3টা শব্দ, এখন এই 3টা শব্দ মিলিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। Now we are going to make a sentence using these 3 words. এই 3টা শব্দ মিলাইয়া আমরা একটা বাক্য তৈরি করব। সেটা হচ্ছে, সবার আগে আপনি নামটা দিবেন ফাহিম। ফাহিম নাম দিয়েছেন সবার আগে, ঠিক আছে? তারপরে আপনি দিবেন হচ্ছে শুড, SHOULD, শুড। তারপর দিবেন ইট। এখন এই যে একটা বাক্য হয়ে গেছে, ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট। সবাই কয়েকবার ট্রাই করেন, পড়ার চেষ্টা করেন। ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট, জোরে জোরে, মনে মনে না, ঠিক আছে? জোরে জোরে পড়লে মুখ থেকে ইংলিশ বের হবে ইনশাআল্লাহ, আর মনে মনে পড়লে মনে মনেই থাকবে। আচ্ছা, ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট। ওকে, ফাইন। দেখি একজনকে জিজ্ঞাসা করি, কে বলতে পারবেন? আপনার নাম তো দেখা যাচ্ছে না। 117, 117, 117। জি, আপনি আনমিউট করেন ভাই। আপনার মোবাইলে দেখেন আনমিউটের একটা অপশন পাঠিয়েছি আমি, আপনি আনমিউটে ক্লিক করলেই কথা বললে আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার নাম কি ভাই? এমডি সারোয়ার। এমডি সরওয়ার। ওকে, ফাইন। তো আপনি বলেন তো বাক্যটা দেখে দেখে। ফাহিম শুড ইট। ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর আরেকজনকে জিজ্ঞাসা করি, জহিরুল ইসলাম সাহেব। যাদেরকে বেশি অ্যাক্টিভ দেখবো, যে অ্যাক্টিভলি বসে আছে, তাদেরকে জিজ্ঞাসা করব। যারা এমন করে বসে আছে, এমন করে বসে আছে, তাদেরকে জিজ্ঞাসা করব না, অথবা যারা ক্যামেরা অফ করে আছে তাদেরকে জিজ্ঞাসা করব না। আচ্ছা, ফাইন। জহির সাহেব বলেন তো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম জি, আপনি শুড বলেন তো ইট। হজরত। ফাহিম শুড ইট। ফাহিম শুড ইট। আচ্ছা, ফাইন। আরেকজনকে জিজ্ঞাসা করি, আলী হোসেন সাহেব বলেন। আলী হোসেন সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত, আপনি ফাহিম বলেন। শুড ইট। ফাহিম শুড ইট। আচ্ছা, তাহলে সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট। ওকে, ফাইন। অ্যান্ড এটার অর্থটা কি আসলে? এটার অর্থটা চলেন আমরা একটু শিখে নিই। এটার অর্থ হচ্ছে ফাহিমের খাওয়া উচিত, ফাহিমের খাওয়া উচিত, ফাহিমের খাওয়া উচিত, ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। সবাই একটু পড়েন বাক্যটা। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত, ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত, ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। আপনারা 5বার পড়েন জোরে জোরে, বাংলা অর্থ সহ, উইথ বেঙ্গলি মিনিং। ইউ অল উইল রিড 5 টাইমস। ওকে, আরেকজনকে জিজ্ঞাসা করি। হেলাল উদ্দিন সাহেব বলেন। মিতা সাহেব বলেন। ফাহিম শুড ইট। ফাহিম শুড ইট। আপনি কোথায় আছেন? মালয়েশিয়া না সিঙ্গাপুর? ওমান। দুবাই? ওমান ওমান। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাসা কোথায়? কক্সবাজার। কক্সেস বাজার। আচ্ছা, ঠিক আছে, জি। মাশাআল্লাহ। আরেকজনকে জিজ্ঞাসা করি। উম, সিয়াম সাহেব, সিয়াম সাহেব, সিয়াম সাহেব বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম শুড ইট। ফাহিম ফাহিমের খাওয়া শুড, উচিত। ফাহিমের খাওয়া উচিত, ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। আচ্ছা, এবার আরেকজন, শাওমি 24090। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি শাওমি? আমার নাম মোহাম্মদ রিদওয়ান।
মোহাম্মদ রিদওয়ান সাহেব, আচ্ছা বলেন তো বাক্যটা। ফাহিম should eat ফাহিমের ফাহিম খাওয়া উচিত। শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। ওকে, ফাইন। তাহলে সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একটা বাক্য একটু খেয়াল করে শোনেন, এটা একটা বাক্য, ইটস আ সেন্টেন্স, এটা একটা বাক্য। বাট আপনি এই বাক্য দিয়ে যদি আপনি চান আপনি মিলিয়নস মিলিয়নস সেন্টেন্স বানাইতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেক মিলিয়নস অফ সেন্টেন্সেস ইউজিং দিস সেন্টেন্স। আপনি যদি চান এই বাক্য দিয়ে আপনি লাখো লাখো কোটি কোটি আনলিমিটেড, এটার কোনো সংখ্যা নাই, এই বাক্যটা দিয়ে এমন বাক্য আপনি বানাইতে পারবেন যার কোনো হিসাব নাই, অগণিত অগণিত বাক্য বানাইতে পারবেন। আচ্ছা, তাহলে কিভাবে, এটা তো শিখতে হবে ঠিক না? এটা তো জানতে হবে, একদম সহজ, পানি ভাত, বুঝতে পারছেন? একদম সহজ। তাহলে সবাই বুঝতে পারছেন, আরেকজনকে জিজ্ঞাসা করি দেখি। রানা সাহেব, রানা সাহেব একটু বলেন তো। রানা সাহেব, সবাই একটু মনোযোগ দিয়ে বসবেন, হ্যাঁ? রানা সাহেব, সালাম আলাইকুম। should eat. ওয়ালাইকুম আসসালাম। জি হজরত, আপনি বলেন তো বাক্যটা, বলেন বাক্যটা। ফাহিম should eat ফাহিমের ফাহিম খাওয়া উচিত। শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। আচ্ছা ফাইন, তাহলে সবাই বুঝতে পারছেন। এখন আমি একজনকে জিজ্ঞাসা করব, সে বলবেন। কে ভালো করে পারবেন দেখি, হাত তোলেন তো। আচ্ছা দেখি, আব্দুল কাদের জিলানি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি বলেন তো বাক্যটা দেখি। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত, বাংলা অর্থ বলেন। খাওয়া উচিত। জি, বাংলা অর্থ বলেন, বাংলা অর্থ। ফাহিমের খাওয়া উচিত। ফাহিমের খাওয়া উচিত, আচ্ছা ফাইন। এখন আমি যদি বলি আব্দুল কাদিরের খাওয়া উচিত, বাক্যটা কি হবে? আব্দুল কাদের শুড ইট, আব্দুল কাদেরের সিয়ামের খাওয়া খাওয়া উচিত। উচিত। জি, সিয়ামের খাওয়া উচিত। সিহাম শুড ইট, আলী হোসেনের খাওয়া উচিত। আলী হোসেন শুড ইট, জুয়েলের খাওয়া উচিত। জুয়েল শুড ইট, জুয়েল শুড ইট, আচ্ছা। ফাতেমার খাওয়া উচিত। ফাতেমা শুড ইট, আজাদের খাওয়া উচিত। আজাদ শুড ইট, নাজমুলের খাওয়া উচিত। নাজমুল শুড ইট, নাজমুল শুড ইট, আচ্ছা। আবু সুফিয়ানের খাওয়া উচিত। আবু সুফিয়ান শুড ইট, খোকনের খাওয়া উচিত। খোকন শুড ইট, জহিরের খাওয়া উচিত। সহির শুড ইট, সালাহুদ্দিনের খাওয়া উচিত। সালাউদ্দিন শুড ইট, মঞ্জুরুল ইসলামের খাওয়া উচিত। মঞ্জুরুল ইসলামের খাওয়া উচিত। মনজুরুল ইসলাম শুড ইট, মঞ্জুরুল ইসলাম শুড ইট, ওকে। কামালের খাওয়া উচিত। কামাল শুড ইট, কামাল শুড ইট। হেলালের খাওয়া উচিত। হেলাল শুড ইট, আবু সাইদের খাওয়া উচিত। আবু সাইদ শুড ইট, ওকে। ইসমাইলের খাওয়া উচিত। ইসমাইল শুড ইট। ইসমাইল শুড ইট, ইসমাইল শুড ইট, আচ্ছা। তাহলে এই যে আপনি বাক্যগুলা বললেন, যে 15-20টা বাক্য বলছেন, এই 15-20টা বাক্য কি আপনি আগে থেকে পারতেন? হ্যাঁ জি। আচ্ছা, 15-20টা বাক্য আগে থেকে পারতেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আহ, আচ্ছা ঠিক আছে, আরেকজনকে জিজ্ঞাসা করি। আরেকজন, আপনি যদি আগে থেকে পারতেন তাহলে তো আপনাকে আর জিজ্ঞাসা করে লাভ নেই, আপনি তো পারেনি, ঠিক না? আগে থেকে পারতেন নাকি এবং এখন শিখছেন কি, এটা হাত তোলেন। আচ্ছা, আপনি বলেন, কি জানি নামটা বলছেন, ভুলে গেলাম। হ্যালো, এই যে 117, হ্যাঁ ভাইয়া, কি জানি নামটা বলেন আপনার? সারোয়ার। সরোয়ার সাহেব, আচ্ছা সরোয়ার সাহেব, আপনি বলেন ফাহিমের খাওয়া উচিত। আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন, ঠিক আছে? ওকে, বলেন, কেন? ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট,
ফাহিম শুড ইট। কামালের খাওয়া উচিত। কামাল শুড ইট। বেলালের খাওয়া উচিত। বেলাল শুড ইট। রায়হানের খাওয়া উচিত। রায়হান শুড ইট। আয়েশার খাওয়া উচিত। আয়শা শুড ইট। আয়েশা শুড ইট। জুয়েলের খাওয়া উচিত। জুয়েল শুড ইট। আব্দুল কাদিরের খাওয়া উচিত। আব্দুল কাদের শুড ইট। আলী হোসেনের খাওয়া উচিত। আলী হোসেন শুড ইট। রানার খাওয়া উচিত। রানা শুড ইট। সরোয়ারের খাওয়া উচিত। সারোয়ার শুড ইট। সরোয়ার শুড ইট। জহিরের খাওয়া উচিত। জহির শুড ইট। জহির শুড ইট। ওকে। আবু সাইদের খাওয়া উচিত। আবু সাইদ শুড ইট। আবু সাইদ শুড ইট। ইকরামের খাওয়া উচিত। ইকরাম শুড ইট। ইমরানের খাওয়া উচিত। ইমরান শুড ইট। ইমরান শুড ইট। আচ্ছা, তাহলে বাক্যগুলো আপনি পারছেন। আপনার কাছে অনেক জি কঠিন মনে হয়েছে? না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বাক্যগুলো তো আগে আপনি জানতেন না আগে থেকে? বাক্য হয়তো। জানতাম কিন্তু এটার অর্থ যে এইভাবে এটা জানতাম না। আচ্ছা, মানে আপনি ইট এটার অর্থ জানতেন, অথবা হ্যাঁ, ইট ফাহিম তো অর্থ এটার নাম, খাওয়া। এটার জন্য তো আর কিছু জানার দরকার নেই, যে কোনো নাম তো নামই। মাঝখানে যে শুট, এই শুট শব্দটা আগে জানতেন না, এটা আজকে জানছেন। এখন পুরা জি বাক্যটা মিলাইয়া এটার অর্থ এটা হইছে, এবং এই বাক্য থেকে আরো বাক্য আপনি বানাইতে পারতেছেন। আচ্ছা, আপনি যে অবশ্যই। 15-20টা বা 25টা বাক্য বলছেন, এই বাক্যগুলা বুঝতে পারছেন নাকি না বুঝেই বলছেন? না আপনি আপনি বলতে বলছেন আর কি, যেভাবে পড়াইছেন ওইভাবে বলছি। এই জায়গায় আপনার নামের তো কোনো পরিবর্তন নাই, নাম তো নামই। আপনি বলছেন আর ইট মানে খাওয়া, এটা তো জানি। এই শুট মানে এটা এটা আচ্ছা, জানতাম না তার আর মানে কি। আপনি বুঝে বলছেন, এই তো? জি আপনি বুঝে বলছেন, শুধু আমাদের পরিবর্তনটা হচ্ছে নামের জায়গায়। মানে বিভিন্ন জি বাক্যে আমরা যে এক একটা বাক্য থেকে আরেকটা বাক্য বলতেছি, এখানে পরিবর্তনটা হচ্ছে নাম, এই তো? ওখানে শুধু আছে নামে। ফাহিম, তারপর এখন বিভিন্ন নাম দিয়ে বললে বাক্যটা হয়ে যাচ্ছে। এটা কি আহামরি বিশাল কোনো, মানে বুঝাইছি ঘন্টার পর ঘন্টা লাগায় তারপর বুঝছেন এরকম? না আচ্ছা, এখন আমি যদি স্কুল কলেজ ভার্সিটিতে এই বাক্যটা যেভাবে বুঝাই ওইভাবে বুঝাই, তাহলে আবার বুঝবেন না। আমি যেভাবে বুঝাইছি বুঝে লাইছেন, এবং বুঝছেন সবাই, মোটামুটি সবাই বুঝে ফেলছেন, আমি এটা আশা করি। কিন্তু স্কুল কলেজ আবার যেভাবে বুঝাইবো সেইভাবে বুঝাইলে আবার বুঝবেন না। স্কুল কলেজে কিভাবে বুঝাইবো? ফাহিম এটা হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্ট ইয়া কিয়া হুয়া, এটা আবার कैसा चीज है? সাবজেক্ট বলা হয় কর্তাকে। কর্তা মানে কি? কর্তা মানে হচ্ছে যে কাজ করে, যে ব্যক্তি বা বস্তু কোনো কাজ নিজে করে সে হচ্ছে কর্তা। আর কর্তাকেই বলা হয় সাবজেক্ট। আর সাবজেক্টই হচ্ছে এটা। আচ্ছা, ভালো কথা। তো সাবজেক্ট কখন ব্যবহার হবে? সাবজেক্ট ব্যবহার হবে যখন এটা নিজে করবে, এবং এটা শুরু হবে বাক্যের, এটা বসবে বাক্যের শুরুতে। যেমন ফাহিম, ফাহিম এটা সবার শুরুতে বসছে। আচ্ছা, ভালো কথা। এখানে আরো বিস্তারিত আলোচনা আছে, এতটুকু। তারপরে শুড, শুড এটা হচ্ছে একটা মডাল ভার্ব। মডাল ভার্ব আবার কিয়া চিজ হে? মডাল ভার্ব বলা হয় এই জিনিস। আচ্ছা, ভালো কথা। এটা কখন ব্যবহার হয়? এটা ব্যবহার হয় যখন আহ, উচিত বোঝানো হয়, কারো উপর কোনো কাজ আবশ্যক এরকম বোঝানো হয়, তখন ব্যবহার করা হয়। এবং এটা ব্যবহার হয় বাক্যের মাঝখানে, এবং এটার সাথে V1+ V2+ ইত্যাদি আবিজাবি বসে না। এখন আবার আপনি জিজ্ঞেস, স্যার V1 মানে কি, V1+ কি? আমি কোন V1+ এই জিনিস, V1 ওই জিনিস, এই হচ্ছে বিষয়। এই যে আবিজাবি কথাবার্তা। তারপর আরো কি, এই যে ইট, ইট এটা হচ্ছে একটা ভার্ব। এখন ভার্ব কি জিনিস? ভার্ব হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কি জিনিস? ক্রিয়া মানে হচ্ছে কোনো জিনিস, কোনো কাজ করা বুঝায়। মানে একটা কোনো কাজ করা, খাওয়া, ঘুমানো, যাওয়া, এই যে এই টাইপের যে বাক্যগুলা শব্দগুলো আছে এগুলাকে বলা হয় ক্রিয়া। মানে বাংলাতে বলা হয় ক্রিয়া, ইংরেজিতে বলা হয় ভার্ব, VERB ভার্ব। আবার আরবিতে এটাকে বলা হয় মাজদার। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো এই যে একটু পেঁচানো যেই কথাবার্তাগুলা, এই পেঁচানো কথাবার্তাগুলো আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি,
কিন্তু এগুলাকেই স্কুল কলেজে এমন পেঁচাইবো আপনার দেখবেন আপনার সব মাথার মধ্যে যেতেছে। এখন এটার প্রমাণ কি? এটার প্রমাণ আপনারা নিজেই, আপনারা নিজেরাই। আপনারা এখানে আছেন, আপনারা কলেজে পড়ছেন, ভার্সিটিতে পড়ছেন, কত ভাই ব্রাদার মাস্টার্স শেষ করছেন, অনার্স শেষ করছেন, তারপর আবার অনার্স শেষ করে একটি স্পোকেন কোর্স করতে হয়। এর প্রমাণ আপনারা নিজেরা না, আমাদের এখানে চলমান স্টুডেন্টস আছে 250 স্টুডেন্টস, তারা হচ্ছে চলমান, প্রতিনিয়ত তাদের ক্লাস আছে। তো এই 250 স্টুডেন্টসের মধ্যে প্রায় 50 জন স্টুডেন্টস আছে মাস্টার্স কমপ্লিট, অনার্স কমপ্লিট। তো এই যে অনার্স মাস্টার্স যে আপনারা পড়লেন, আপনারা তো এগুলোই পড়ছেন, এগুলা পড়েই হচ্ছে আপনাদের মাথার মধ্যে গেছে, যার বিধে এখন আবার আপনাদের ইংলিশ কোর্স করতে হয়। তার মানে হচ্ছে স্কুল কলেজে যেই ব্যাকরণিক যে নিয়ম কানুন, গ্রামাটিক্যাল যে আলোচনা, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্ব, এই সেই বকর চক্কর, এই যে এত বিভিন্ন যে আলোচনা, আসলে এই বিভিন্ন আলোচনার কোনো দরকার নাই যদি আপনি ইংলিশে কথা বলতে চান। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, যদি কেউ ইংলিশে আসলে কথা বলতে চায়, এই যে বিস্তারিত গ্রামাটিক্যাল আলোচনা, এগুলো কোনো কিছুই দরকার নেই। ইংলিশে কথা বলা এক জিনিস, আর গ্রামার জানা হচ্ছে আরেক জিনিস। গ্রামার কেউ যদি জানে, সে ইংলিশে কথা বলতে পারবে না, কিন্তু গ্রামার ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু কেউ যদি আবার ইংলিশে কথা বলতে পারে অনর্গল, সে চাইলে গ্রামার শিখতে পারে, কিন্তু গ্রামার তার শেখা দরকার নাই ইংলিশে কথা বলার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, ওই দিকে না গিয়ে যেটা সংক্ষিপ্ত বলা দরকার এটা বলি, যে এই যে বাক্যটা আমি বুঝাইছি আপনারা সহজে বুঝে ফেলছেন। এখানে পেঁচানো আহামরি ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই। একটা ছোট 10 বছর বা 12 বছর বাচ্চাকেও যদি বুঝাই, সেও বুঝে ফেলবে। এবং 10-12 বছর বাচ্চাদেরকে আমরা কোর্সও করাই। আমরা মাদ্রাসা লাইনের, এই যে মাদ্রাসায় বিভিন্ন ক্লাস আছে, তাদেরকেও আমরা ক্লাস করাই এভাবে আর কি, তারাও ইংলিশ শেখে আলহামদুলিল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে গেলে দেখবেন তাদের বিভিন্ন ভিডিও আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। আলী হোসেন সাহেব বলেন তো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলী হোসেন সাহেব, আপনাকে আমি এখন বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন, ঠিক আছে? Yeah. Okay. জি, আপনি বলেন, ফাহিমের খাওয়া উচিত। Fahim should eat. ফাহিম শুড ইট। ফাহিমের আচ্ছা, রায়হানের খাওয়া উচিত। Raihan should eat. রায়হান শুড ইট। আব্দুল কাদিরের খাওয়া উচিত। Abdul Kader should eat. আয়েশার খাওয়া উচিত। Aisha should eat. আয়েশা শুড ইট। ফাতেমার খাওয়া উচিত। Fatima should eat. ফাতেমা শুড ইট। জুয়েলের খাওয়া উচিত। Jewel should eat. জুয়েল শুড ইট। ওকে, নাজমুলের খাওয়া উচিত। Nazma should eat. আমি একটু নাজ কথা বলি ভাই। হ্যাঁ, আপনার কথা আমি শুনবো, সকলের কথা শুনবো, আগে আমারটা শুনেন, হ্যাঁ, তারপর আপনারটা শুনবো। Okay. আচ্ছা, তাহলে Okay. আপনি বাক্য পারতাছেন, ঠিক না? Yeah, yeah. এবং এটা কি সহজ নাকি বিশাল কঠিন আহামরি জিনিস? একবারে পানির মতো। একবারে পানির মতো। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমি এখন আরেকটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। আপনারা সবাই কি জিনিসটা বুঝতে পারছেন, এই বাক্যটা যেটা আপাতত লিখছি? আচ্ছা, সবাই বুঝতে পারছেন, এবং এটার মাধ্যমে কি আপনারা আরো বাক্য তৈরি করতে পারবেন কিনা? এখানে একটা নাম দিয়ে বাক্যটা আছে, ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। এখানে 50 জন মানুষ আছে, 50 জন মানুষের 50টা নাম আছে। আপনারা কি 50টা বাক্য বানাইতে পারবেন? আচ্ছা, 50টা বাক্য বানাইতে পারবেন, মাশাআল্লাহ। কিন্তু একটু বিষয়টা ক্লিয়ার করে নেন। এক হজরতের ঘুম আসতেছে মনে হয়। আচ্ছা, অনেক ক্লান্ত শরীর নাকি, সারাদিন কাজ করছেন, শরীর ক্লান্ত। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে 50টা নাম আছে, 50টা নাম দিয়ে 50টা বাক্য বানানো সম্ভব। কিন্তু ব্যাপারটা হয়েছে, 50টা নাম দিয়ে আপনি শুধু 50টা বাক্য বানাইতে পারবেন, এর মধ্যেই সীমাবদ্ধ না। আজকে আপনি এতটুকু শিখেন নাই, আপনি শিখছেন এই পৃথিবীতে কতজন মানুষ আছে, বা কতটা নাম আছে। এই পৃথিবীতে কতটা নাম আছে আপনি আমাকে বলতে পারবেন? 1000 কোটি ধরেন, 1000 কোটি। তাহলে 1000 কোটি নাম আছে, 1000 কোটি নাম দিয়ে 1000 কোটি বাক্য বানানো যাবে এখন? এটা কি আহামরি বিশাল কোনো কাজ? আপনারা কি বানাইতে পারবেন?
1000 কোটি নাম, 1000 কোটি বাক্য। কিভাবে? শুধু নামটা পরিবর্তন, এছাড়া আর কিছুই নেই। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমি জাস্ট সিস্টেমটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আজকে আপনাদেরকে বিশাল কিছু শিখাই দিবে এরকম না। ইংলিশের যে ধারণাটা, আপনাদের সকলের ধারণা যে ইংলিশ বিশাল কঠিন এক আহামরি জিনিস, এটা শেখা ইম্পসিবল, এটা শেখা সম্ভব না। বিশাল এক ঝামেলার জিনিস, আহামরি এই ঝামেলা ওই ঝামেলা, গ্রামার ওই রুল সেই রুল, নানান ধরনের নানান ঝামেলা। কিন্তু ইংলিশটা আসলে কোনো ঝামেলা নেই, ইংলিশটা হচ্ছে একদম পান্তাভাত। তো যেটা বুঝাইলাম যে 1000 কোটি নাম আছে, 1000 কোটি নাম দিয়ে 1000 কোটি বাক্য বানাইতে পারবেন, ঠিক না? আচ্ছা, মাশাআল্লাহ। কিন্তু আরেকটু বিষয় ক্লিয়ার করে দিই, যেহেতু এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আপনারা পারবেন, আমাকে বলছেন 1000 কোটি নাম দিয়ে 1000 কোটি বাক্য বানাইতে পারবেন। তো দুনিয়ার এই যে আমার কথাটা একটু খেয়াল করেন, আমাদের দুনিয়ার সকল মানুষের কাজ কিন্তু শুধু খাওয়া না। এখানে আমাদের যে বাক্যটা আছে ফাহিম শুড ইট, তো দুনিয়ায় ধরেন 1000 কোটি নাম আছে, 1000 কোটি নাম দিয়ে বাক্যটা বানিয়ে ফেললাম, সব খাওয়া দিয়ে। এখন দুনিয়ার সকল মানুষের কাজ কি শুধু খাওয়া? আল্লাহ কি আমাদেরকে শুধু খাওয়ার জন্যই দুনিয়াতে পাঠাইছে? আমরা কি শুধু খাইমু আর ঘুমাইমু না, কাজ করবো না? আরো কাজ আছে না? বিয়ে শাদী করতে হইব না, বাড়ি গাড়ি করতে হইব না, ঠিক না? তো আপনি একটু দেখেন বিষয়টা, আমি জাস্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ইট মানে খাওয়া, এই খাওয়া শব্দটা দিয়ে 1000 কোটি নাম থাকলে 1000 কোটি বাক্য বানাইতে পারবেন। কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে 1000 কোটি না বাক্য বানাইবেন শুধু খাওয়া শব্দ দিয়ে, মানে খাওয়া উচিত, খাওয়া উচিত, খাওয়া উচিত। তো খাওয়ার মধ্যে তো আমাদের সীমাবদ্ধ থাকা যাবে না, আমাদের কাজ করতে হবে, ঘুমাতে হবে, কাজ, ঘুম, আরো অনেক জিনিস আছে। যেমন আমি এখন এবার একটু আরেকজনকে জিজ্ঞাসা করি। রানা সাহেব বলেন, রানা সাহেব। সালাম আলাইকুম। আরেকটু জোরে বলবেন, কথাটা স্পষ্ট আসে না। আপনি বাক্যটা বুঝতে পারছেন তো? ওয়ালাইকুম জি আসসালাম। আচ্ছা, তাহলে 1000 কোটি নাম দিয়ে 1000 কোটি বাক্য বানাইতে পারবেন এখন? জি বাংলা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এখন আমি আপনাকে বাংলাতে বলবো, আপনি ইংলিশে বলবেন বাক্যটা, ঠিক আছে? আচ্ছা, বলেন। ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। আচ্ছা, এবার বলেন ফাহিমের যাওয়া উচিত। ফাহিম শুড গো। ফাহিম শুড গো। এই যে আমি কিন্তু ভিন্ন শব্দে চলে আসছি, খেয়াল করেন। এতক্ষণ শুধু খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত ছিলাম, এখন খাওয়া দাওয়া বাদ, এখন যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন ফাহিমের ঘুমানো উচিত। ফাহিম শুড স্লিপ। ফাহিম শুড স্লিপ, ফাহিম শুড স্লিপ। আচ্ছা, এখন বলেন ফাহিমের কাজ করা উচিত। ফাহিম শুড ওয়ার্ক। ফাহিম শুড ওয়ার্ক, ফাহিম শুড ওয়ার্ক। আচ্ছা, তারপর বলেন ফাহিমের আসা উচিত। ফাহিম শুড কাম। ফাহিম শুড খাম, ফাহিম শুড খাম। আপনারা আবার কেউ মনে করেন না আমরা বলি কাম, হুজুরের দিকে খাম, ব্যাপারটা কি? ঠিক আছে, এইসব ব্যাপার সবার শুদ্ধ উচ্চারণ কিভাবে আরো শুদ্ধ করবেন, এগুলো আমাদের আসলে একটা ফ্রি ক্লাসে সবকিছু সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, বলেন ফাহিমের দৌড়ানো উচিত। ফাহিম শুড রান। ফাহিম শুড রান। আচ্ছা, ফাহিমের কথা বলা উচিত। ফাহিম শুড টক। ফাহিম শুড টক, ফাহিম শুড টক। ঠক হবে, হ্যাঁ, যত ট আছে টকে ঠ পড়া হয়, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। ইংলিশে যত ট আছে, যত ট আছে সব কি হবে? ঠ। যেমন ঠক, ঠক, টক না, ঠক। যেমন টেবিল, আমরা বলি কি টেবিল, কিন্তু এটা হবে কি ঠ দিয়ে হবে, কিন্তু উচ্চারণটা আরেকটু ভিন্নভাবে হবে, উচ্চারণটা হবে যে টেবল, 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 টেবল। ইউ ক্যান ট্রাই উইথ মি। টেবল, টেবল, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। আচ্ছা, শুদ্ধ উচ্চারণ নিয়ে এখন মাথা কামান দরকার নাই, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আগে হচ্ছে ইংলিশটা শিখতে হবে।
আচ্ছা, তাহলে রানা সাহেব আপনি তারপর বলেন ফাহিমের দৌড়ানো উচিত। Fahim should run. ফাহিম শুড রান, ফাহিমের দৌড়ানো উচিত। আচ্ছা, তাহলে দেখেন আমরা শুধু প্রথমে ছিলাম ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত, এবং এই বাক্যটা দিয়ে আমরা 1000 কোটি বাক্য বানানো শিখছিলাম, ঠিক না? ধারণাটা ঠিক করছি, যদিও 1000 কোটি বাক্য সরাসরি বলি নাই, কিন্তু সিস্টেমটা শিখে ফেলছিলেন, ঠিক না? এখন দেখেন ফাহিম শুড ইট, এখন আবার ইটকে বাদ দিয়ে যে কোনো শব্দ ওখানে বসাই দিলেই আমাদের আরো বাক্য হয়ে যাচ্ছে। ইটের পরিবর্তে ধরেন আমি বললাম ফাহিম শুড গো, ফাহিমের যাওয়া উচিত। এখন এই যে ফাহিম শুড গো, এই গো শব্দকে যুক্ত করে ফাহিম শুড গো, এটাকে চাইলে আমি আবার 1000 কোটি বানাইতে পারো। ফাহিম শুড গো, এখানে ফাহিম নামটার পরিবর্তে অন্য নাম দিয়ে দিলে আবার বাক্য হয়ে যাবে, ঠিক না? ঠিক তদ্রূপ ভাবে আমি আবার যদি বলি ফাহিম শুড স্লিপ, ফাহিমের ঘুমানো উচিত, এখানেও ফাহিম নামটার পরিবর্তে অন্য আরো নাম দিয়ে দিলে বাক্যটা আবার হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই? আচ্ছা, রাগ করছেন? আচ্ছা, রাগ করেন নাই? আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি, কে পারবেন দেখি, আরেকজনকে জিজ্ঞাসা করি, কে রাজি আছেন? জহিরুল ইসলাম সাহেব বলেন, জহিরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জহিরুল ইসলাম সাহেব আপনি বলেন ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট। ফাহিমের দেখা উচিত। ফাহিম শুড সি। ফাহিমের আসা উচিত। ফাহিম শুড কাম। ফাহিমের যাওয়া উচিত। ফাহিম শুড গো। ফাহিমের বিক্রি করা উচিত। ফাহিম শুড সেল। ফাহিমের বিশ্বাস করা উচিত। ফাহিম শুড বিলিভ, ফাহিম বিলিভ। শুড বিলিভ, ফাহিমের বিশ্বাস করা উচিত। আচ্ছা, এই যে বা ফাহিম শব্দগুলা শুড বিলিভ, পাস। এগুলা যদি কেউ না জানেন কোনো সমস্যা নেই, শব্দগুলো আমরা শিখাবো আমাদের কোর্সে। আচ্ছা, তারপরে বলেন ফাহিমের কথা বলা উচিত। ফাহিম শুড স্পিক। ফাহিম শুড স্পিক। আচ্ছা, ফাহিমের দেওয়া উচিত। ফাহিম শুড গিভ। ফাহিম শুড গিভ। এই যে বাক্যটা যে বলতেছেন, এখানে আহামরি কি ব্যাখ্যা বিশ্লেষণ আছে? না না না, এগুলো আমি আংশিক জানি, আগে থেকে আংশিক জানি আর কি। আচ্ছা, এখানে হ্যাঁ তো বিষয়টা দেখেন, যে সিস্টেমটা এখানে দেখালাম, ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত, এখানে হ্যাঁ, এটা নামটা শুধু বলছেন পরিবর্তন তো। করলেই কিন্তু বাক্যগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বলছেন তো যে শুটটাই আসল, এটা হলো মডেল ভার্ব। মে, হ্যাঁ। মাইট, উড, এগুলো হচ্ছে আচ্ছা, মডেল ভার্ব। এটাই তো জানি, এখানে আংশিক জানি আমি। মানে সবচেয়ে সহজে প্রবাসী যেই ভাই ব্রাদার আপনারা যারা আছেন, আপনাদেরকে হচ্ছে এখন সবচেয়ে সহজে একদম ধরেন বাচ্চাদের মতো, নেও বাবু খাও, বুঝতে পারছি। হ্যাঁ বাচ্চায় খেয়ে ফেললো, এইভাবে বুঝাইতে হইব। কারণ হ্যাঁ আপনারা হ্যাঁ, ব্যস্ত মানুষ, আপনারা প্যারার মধ্যে থাকেন, প্রতি মাসে 50,000 টাকা বাসায় পাঠাই দিব, না পাঠাইলে মায়ের ফোন থাকে, ও বাবা টাকা পাঠাইব না, না পাঠাইলে বিল্ডিং করুন কিভাবে, না পাঠাইলে বিয়া করবা কিভাবে, ঠিক আছে? আগ্রহ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। ঠিক আছে, মেইন এই হচ্ছে হচ্ছে এটা। ব্যাপার স্যাপার। এর জন্য আপনাদেরকে সবচেয়ে সহজে যেভাবে শেখানো যায় সেই সিস্টেমই আমরা তৈরি করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। একদম সহজ, আহামরি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এখন হ্যাঁ, আপনার এই যে আমরা এইভাবে শিখি, আপনি যদি আবার অন্য কোনো কোচিং সেন্টারে যান, যেমন বাংলাদেশে বিভিন্ন কোচিং সেন্টার আছে, ইংলিশ থেরাপি আছে, লিঙ্গুয়াল একাডেমি আছে, রাহাত ইংলিশ কেয়ার আছে, সাইফোর্স আছে, ওখানে যদি যান, ওখানে আবার এভাবে শিখাবে না, তারা আবার গ্রামার সহ শিখায়। তারা বলবে এটা হ্যাঁ, হচ্ছে সাবজেক্ট প্লাস গ্রামার লাগে না। অবজেক্ট, সাবজেক্ট হ্যাঁ, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে গ্রামার আলোচনা তারা দিয়ে শিখাবে। তো গ্রামার আলোচনা আপনাদের দরকার নাই, আপনাদের দরকার হচ্ছে বাক্য তৈরি করার যোগ্যতা। যত বেশি বাক্য তৈরি করতে পারেন, বাক্য তৈরি করতে এবাইলিটি পারা দরকার, মানেই হচ্ছে ইংলিশে কথা এবাইলিটি বলতে পারা। দরকার। বাক্য বানাইতে পারা বাক্য মানেই হচ্ছে আমি ইংলিশে আংশিক কথা বানাইতে বলতে পারি, পারা। ধরে নেন না 80% পারি, কিন্তু একটু মুখের জড়তা থাকে, এই জন্য। বার্বের বুঝতে পারছি। পরিবর্তন গুলো আমি জানি, এই যে 12 প্রকার টেন্সের বার্বের যে পরিবর্তন গুলো সবগুলো আমি আংশিক জানি, কিন্তু আচ্ছা একটু আচ্ছা, দেরি হয় আর মাশাআল্লাহ। কি। আপনি একটা বাংলা বাক্য বলবেন, আমি ইংলিশ বলতে পারবো, কিন্তু একটু দেরি হয় আর কি। একটু আপনি দেরি যেমন হয়, আচ্ছা কুইকলি বুঝতে বলতে পারছি। পারেন, আমি এরকম কুইকলি পারি না। তো যাদের এরকম সমস্যা আছে, যারা মোটামুটি পারেন, এখন বাক্য বের হয় না, ইংলিশে কথা বের হয় না, তো এটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ইংলিশে বলা শুরু করা।
তো আমাদের এখানে যে সিস্টেমটা আছে এটা হচ্ছে মুখে মুখে ইংলিশে প্র্যাকটিস। আমাদের এখানে দেখবেন আহামরি কোনো পিডিএফ নাই, কোনো বই নেই, আমরা কোনো বই দিয়ে শিখাই না। আমাদের এখানে আছে সামথিং পিডিএফ, বাট আমাদের এটা পুরোটা ডিপেন্ড করে অডিওর উপরে। আমাদের অডিও হচ্ছে আপনি যাতে মুখে মুখে প্র্যাকটিস করতে পারেন, সেখানে অডিওতে আমার ভয়েস দেওয়া আছে। আমার ভয়েসগুলো শুনে শুনে শুধু শুধু মুখে মুখে প্র্যাকটিস। আমাদের প্রতিষ্ঠানের একটা স্লোগানই আছে, আপনারা অনেকে হয়তো দেখছেন, জানি না দেখছেন কি না, যে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। তো আমরা ইংলিশটাকে মুখে মুখে নিয়ে আসার চেষ্টা করতেছি, যাতে করে প্রবাসী ভাই ব্রাদার যারা আছে আসলে তাদের তেমন বইপত্র পড়াশোনার সময় নেই, মন মানসিকতা থাকে না, সবসময় বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে, এই জন্য তারা যাতে মুখে মুখেই একটু চর্চা করে, একটু মোটামুটি শিখতে পারে এবং তাদের প্রবাস লাইফটাকে তারা যাতে লিড করতে পারে, মেনটেন করতে পারে। আপনারা প্রবাসী যারা আছেন, আপনাদের উদ্দেশ্য এটা না যে আপনি ইংলিশে পুরা এক্সপার্ট হয়ে যাবেন, তারপর ডোনাল্ড ট্রাম্পের জায়গায় যে একটা ভাষণ দিবেন। কার উদ্দেশ্য কি এটা? কার উদ্দেশ্য এটা না। তা আপনাদের ওই ইংলিশ দরকারও নাই। তা আপনাদের দরকার হচ্ছে আপনি প্রবাসে আছেন, প্রবাসে এই যে ব্যাংকে যাইতেছেন, হসপিটালে যাইতেছেন, এয়ারপোর্টে যান, আপনার বসের সাথে কথা বলেন, কলিগের সাথে কথা বলেন, এই যে আপনার সার্কেল, অর্থাৎ প্রতিদিন আপনি যা করেন, এখানেই হচ্ছে আপনার ইংলিশটা দরকার, ঠিক না? তো এই জায়গাটাকে সুন্দরভাবে মেনটেন করার জন্য যে ইংলিশ দরকার, ওই ইংলিশটাকে হচ্ছে আমাদের কোর্সের মাধ্যমে আমরা কাভার করার চেষ্টা করছি। তো ওইটুকুলোই হচ্ছে আপনারা শিখতে পারবেন। আচ্ছা, তো যেটা বলার উদ্দেশ্য ছিল যে আসলে এখানে আমরা একটা বাক্য দেখছি, কিন্তু মূলত এই একটা বাক্য দিয়ে অনেক বাক্য তৈরি করা যাবে। প্রথমে তো আমরা দেখলাম ইট শব্দ দিয়ে, কিন্তু আসলে ইট শব্দর মধ্যে এটা খেন্তন, এটা বিভিন্ন শব্দ দিয়ে বানানো যাচ্ছে। আরো কয়েকজনকে জিজ্ঞাসা করি। ভিভো, আপনার নাম কি জানি না। ভিভো, V2424, আনমিউট করেন। আপনি মোবাইলে দেখেন আনমিউটের একটা অপশন গেছে, ওখানে আনমিউট করলে আপনি কথা বলে শুনতে পারবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মির্জা আপনার নাম? আব্দুল আলিম। আপনার নাম? মির্জা আব্দুল আলিম। আব্দুল আজিজ? মির্জা আব্দুল আলিম। আব্দুল আলিম, ওকে ফাইন। আচ্ছা, আপনি বাক্যটা বলেন তো। ফাহিমের খাওয়া উচিত, ফাইন শুড ইট। ফাহিমের যাওয়া উচিত, ফাইন শুড গো। ফাহিমের দেওয়া উচিত, ফাইন শুড গিভ। ফাহিমের দেখা উচিত, ফাইন শুড সি। ফাহিম শুড Look. স্লিপ, ফাহিমের কাজ করা উচিত, ফাইন শুড ওয়াক। ফাহিম শুড ওয়ার্ক, ফাহিমের দৌড়ানো উচিত, ফাইন শুড রান। ফাহিম শুড রান, ফাহিমের ঘুমানো উচিত, ফাইন শুড স্লিপ। ফাহিম শুড স্লিপ, ফাহিমের ঘুমানো উচিত। আচ্ছা, এখন আমি যদি বলি আব্দুল আলিমের খাওয়া উচিত, আব্দুল আলিম শুড ইট। আব্দুল আলিম শুড ইট, আব্দুল আলিমের যাওয়া উচিত, আব্দুল আলিম শুড গো। আব্দুল আলিমের যাওয়া উচিত ঢাকায়, আব্দুল আলিম শুড গো ঢাকা। আব্দুল আলিম শুড গো টু ঢাকা, আব্দুল আলিম শুড গো টু ঢাকা। এখানে গো শব্দের সাথে সবসময় টু আসে, যদিও টু এর কোনো অর্থ এখানে নাই, কিন্তু গো শব্দের সাথে সবসময় কি আসবে? টু। আব্দুল আলিম শুড গো টু ঢাকা। এই যে বাক্যটা এখন দেখবেন আস্তে আস্তে বড় হবে, যদিও বড় বাক্য এই ফ্রি ক্লাসে আপনাদের শিখার বা দেখানোর কোনো উদ্দেশ্য নাই, কিন্তু দেখাচ্ছি যে আমরা শুধুমাত্র ছোট বাক্যের মধ্যেই থাকবো না, একটা বাক্যকে টেনে বিশাল বড় করা যাবে। একটু দেখাচ্ছি। আচ্ছা, আপনি বলেন আব্দুল আলিমের ঢাকা যাওয়া উচিত, আব্দুল আলিম শুড টু গো ঢাকা। আব্দুল আলিম শুড গো টু ঢাকা। আচ্ছা, আব্দুল আলিমের ঢাকা যাওয়া উচিত আগামীকাল, আব্দুল আলিম শুড গো টু ঢাকা টুমরো। আব্দুল আলিম শুড গো টু ঢাকা টুমরো। আচ্ছা, আব্দুল আলিমের আগামীকাল ঢাকা যাওয়া উচিত বাবার সাথে, আব্দুল আলিম শুড গো টু ঢাকা টুমরো উইথ ফাদার। উইথ ফাদার। আচ্ছা, আব্দুল আলিম শুড গো টু ঢাকা টুমরো উইথ ফাদার। এই যে বাক্য বড় হচ্ছে, আপনারা মানে কেউ মনে করেন না যে ফাহিম শুড ইট, হুজুরে মনে হয় এর মধ্যেই থাকবো।
হুজুরে এর আগে কি আর বাড়তে পারবো, হুজুরে আর কি শিখাইবে ইংলিশ। ঠিক আছে, এরকম মনে করার কিছু নাই। বাক্য কিন্তু এর মধ্যে থাকবে না, বাক্য এর চেয়ে বিশাল বড় হবে। যত বড় আপনি করতে চান তত বড়ই করা সম্ভব, বাট সিস্টেমটা হচ্ছে ক্লিয়ার করার জন্য আমি ছোট বাক্য দেখাইছি যে এই সিস্টেমে আসলে বাক্যটা তৈরি করা যায়। এখন আপনারা কি বিষয়টা ক্লিয়ার পুরাপুরি? এর মাধ্যমে চাইলে কি আপনারা 50, 100, 1000 বাক্য বানাইতে পারবেন? আচ্ছা, এখন আসেন ফাইনাল কথায়, যে আজকে আপনাদেরকে একটা বাক্য দেখাইছি, একটা বাক্য, এবং এটা হচ্ছে একটা নিয়ম। এটা একটা নিয়ম, স্ট্রাকচার। স্ট্রাকচার অর্থ হচ্ছে নিয়ম, গঠন, প্রণালী, বাক্য তৈরি করার নিয়ম। ঠিক আছে, তো একটা নিয়ম দেখাইছি। আমাদের পুরো কোর্সের মধ্যে, আমাদের পুরো কোর্সের মধ্যে এরকম আরো 23টা নিয়ম আছে। আজকে একটা দেখাইছি, আমাদের পুরা কোর্সের মধ্যে এরকম আরো 23টা, তাহলে টোটাল কয়টা হইল? 24টা নিয়ম, অর্থাৎ 24 স্ট্রাকচারস। আমাদের পুরা কোর্সের মধ্যে এরকম আরো 23টা মিলে টোটাল হচ্ছে 24টা বাক্যের একটা সিস্টেম, একটা ম্যাজিক সিস্টেম আছে। আপনারা যদি আরো 23টা যে গঠন প্রণালী আছে, টোটাল মিলে হচ্ছে 24টা, 24টা গঠন প্রণালী, 24টা নিয়ম, 24টা বাক্য যদি একবার বুঝে ফেলেন, তাহলে পৃথিবীতে যত ইংরেজি বাক্য আছে সবকিছুই আপনি বুঝে ফেলবেন। এই 24টা বাক্যের মধ্যে পুরো কোর্সটা ডিপেন্ড করে এই 24টা বাক্যের উপরে। আমি কথাটাকে আবার একটু রিপিট করি। এখানে আজকে একটা বাক্য আপনাদেরকে দেখাইছি, এরকম আরো 23টা বাক্য আছে, তাহলে কয়টা হলো টোটাল? 24টা। এই 24টা বাক্যের মাধ্যমে আমাদের পুরো কোর্স সাজানো। এই 24টা বাক্য দিয়েই আমাদের পুরো কোর্স সাজানো। আজকে একটা দেখাইছি, এরকম আরো 23টা আছে, তাহলে টোটাল এই 24টা বাক্য দিয়ে আমাদের পুরো কোর্স সাজানো। তার মানে হচ্ছে 24টা বাক্য যদি কেউ বুঝতে পারে, বোঝার পরে আয়ত্ত করতে পারে, তাহলে পুরো কোর্স সে বুঝতে পারবে, পুরো কোর্স সে আয়ত্ত করতে পারবে। আর পুরো কোর্স যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে ইংলিশ পুরো ভাষাটাকে আপনি আয়ত্ত করতে পারলেন। তবে এখানে ইংলিশ পুরো ভাষাটা বলতে আংশিক অ্যাডভান্স, অত্যন্ত অ্যাডভান্স লেভেলের যে বাক্যগুলো আছে ওইগুলা ব্যতীত, ওইগুলো আপনাদের দরকারও নেই। তো ওইগুলা ব্যতীত, তো এই যে 24টা বাক্যের একটা সিস্টেম যদি কেউ বুঝতে পারে, এখন আপনারা একটু ভালো করে বুঝবেন যে একটা হচ্ছে বোঝা। যেমন আজকে বুঝতে পারছেন, একটা বাক্য দেখাইছে, এটার মাধ্যমে আপনারা কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন, এটা বুঝতে পারছেন। কিন্তু বোঝাটা এক জিনিস, আর একটা হচ্ছে আয়ত্ত করে মুখ দিয়ে ইংলিশ বলা আরেক জিনিস। দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট। বাকি ইংলিশ যদি কেউ বলতে চায়, সর্বপ্রথম তাকে বুঝতে হবে ইংলিশটা। তো বুঝটা হচ্ছে এইটাই যে আপনি একটা বাক্যের মাধ্যমে হাজারো বাক্য চাইলে বানাইতে পারবেন। এটা হচ্ছে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং। এটা সবার আগে বুঝতে হবে, সবার আগে এটাই করতে হবে। কেউ যদি ইংলিশ ভাষায় কথা বলতে চায়, সবার আগে বুঝতে হবে যে আসলে সিস্টেমটা কি আসলে। কারণ আপনি একটা ধরেন, আপনার বস আপনাকে একটা কাজ দিল, আপনি বুঝলেনই না, আহামরি খালি বাইরেইতেছেন, কাজ হইব? আপনার বস আপনার একটা হাতুর দিল আর একটা কাজ দিল যেটা করো, আপনি উড়াও দুরা চোখ বন্ধ করে পিটাইতেছেন, কাজ হইব আর নষ্ট হবে। তো ঠিক এই জায়গায় সিস্টেমটা এটাই যে যে কোনো জিনিস আগে বুঝতে হয় যে সিস্টেমটা আসলে কাজ করে কিভাবে, কিভাবে আসলে ইংলিশ ভাষাটা, সিস্টেমটা কিভাবে, শত শত বাক্য কিভাবে একটার মাধ্যমে তৈরি করা যায়, পুরা ভাষাটা কিভাবে বাক্যগুলো বিলটা আছে, এটা হচ্ছে আগে বুঝতে হবে। বোঝার পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটা যদি করেন, তখন হচ্ছে আপনার ইংলিশটা আয়ত্তে চলে আসবে, তখন আপনি চাইলে ইংলিশে কথা বলতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে বোঝা। তো যেমন আজকের বাক্যটা আপনারা বুঝতে পারছেন, ঠিক এটার মতনই আরো 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্য। আমিও আশা করি আপনারা যারা আজকের এই বাক্যটা বুঝতে পারছেন, তারা আরো 23টা বাক্য বুঝতে পারবেন। কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, যেমন আজকে বুঝাইছি আহামরি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, একদম মনাদেরকে যেভাবে বুঝাই এইভাবে বুঝাইছি। আরো 23টা বাক্য এইভাবে আছে, টোটাল এইভাবে 24টা বাক্যের একটা প্যাকেজ, একটা সিস্টেম আছে আমাদের এখানে। তো এই সিস্টেমটা আপনারা বুঝে ফেলবেন, ঠিক আছে? তো 24টা বাক্যের সিস্টেমটা বুঝে ফেললেই আমাদের পুরোটা কোর্স এই 24টা বাক্যের মাধ্যমেই তৈরি করা আছে, যদিও এটা 4 মাসের কোর্স। তো অনেকে মনে করতে পারেন যে 24টা বাক্য হুজুর আমাদের 4 মাসে শিখাইবো নাকি?
তার মানে একটা ক্লাসে একটা বাক্য, আরেকটা ক্লাসে আরেকটা বাক্য, তো টোটাল কি 24টা বাক্য শিখবো? এরকম না। আপনি পুরো ইংলিশ ভাষাটা শিখতে পারবেন এই 24টা বাক্যের মাধ্যমে। এটা টেকনিক্যালি এমনভাবে সাজানো হয়েছে 24টা বাক্যকে, যেটা আপনি এই পর্যন্ত কোথাও দেখেন নাই। আপনি কল্পনা করতে পারবেন না এই যে শুধুমাত্র 24টা বাক্যের মধ্যে কিভাবে পুরো ইংলিশ ভাষাটাকে নিয়ে আসা হয়েছে। একদম সহজ। তো এই হচ্ছে বিষয়। 24টা বাক্য বুঝতে পারবেন অবশ্যই, সেটা আমি অবশ্যই জানি। তো বোঝার পরে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে সেটা আয়ত্ত করতে হবে, মুখে নিয়ে আসতে হবে বাক্যগুলা। প্র্যাকটিস করে মুখে নিয়ে আসতে হবে। ঠিক আছে? বই পড়া যাবে না। আপনারা যদি বই পড়েন তাহলে আমি 100% কনফিডেন্টলি বলতে পারি আপনারা ইংলিশ শিখতে পারবেন না। ঠিক আছে? বই পড়া যাবে না। পিডিএফ একটু আছে, পিডিএফ দরকার হয়। তো তারপরে আছে অডিও এবং আছে সাথীর সাথে প্র্যাকটিস। আপনি একজন আছেন আর একজন সাথী, দুইজন মিলে হচ্ছে প্র্যাকটিসটা করবেন। এটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল প্র্যাকটিস। দুইজন সাথী মিলে প্র্যাকটিস করা সবচেয়ে পাওয়ারফুল প্র্যাকটিস হচ্ছে এটা। তারপরেও যদি কেউ সাথী না পায়, যদি আমাদের এখানে যারা ভর্তি হয় সবার জন্য আলাদা সাথী দেওয়া হয় যাতে প্র্যাকটিস করতে পারে। যেমন একজন মালয়েশিয়া আছে, মালয়েশিয়া থেকেই তাকে একজন দেওয়া হবে যাতে তাদের টাইমে সব মিল ম্যাচ হয়, এভাবে প্র্যাকটিস করতে পারে। তো সবচেয়ে পাওয়ারফুল প্র্যাকটিস হচ্ছে এইটা, যে সাথীর সাথে মিলে প্র্যাকটিস করা। ঠিক আছে? বই খাতা কলম বাদ, মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। এটা কিভাবে করবেন এটা তো আমরা জানাই দিবই আমাদের মেন ক্লাসে। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের একটা বাক্য দেখাইছি, এইভাবে আরও 23টা বাক্য আছে। টোটাল 24টা বাক্য দিয়ে আমাদের পুরো কোর্সটা সাজানো, এবং 24টা বাক্য বোঝার পরে যদি কেউ প্র্যাকটিস করে তাহলে ইংলিশটা বলা তার জন্য ইজি হয়ে যাবে, একদম ইজি। এবং আপনি আসলে কোনোদিন কল্পনা করতে পারবেন না যে ইংলিশ ভাষাটা এত সহজ। এত সহজ কিভাবে ইংলিশটা বোঝানো হয়েছে। বিশেষ করে যারা আবার মাদ্রাসায় পড়াশোনা করছেন, এখানে জানি না মাদ্রাসা লাইনে কেউ আসেন কিনা, তো যারা আবার মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে তাদের জন্য এই কোর্সটা আরও বেশি বেনিফিটেড হবে। বিকজ আমি তো মাদ্রাসায় পড়ছি। তো মাদ্রাসার যে কিতাবাদের যে সিস্টেমটা, মাদ্রাসা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা তো মাদ্রাসা যারা পড়াশোনা করছে তারা ভালো জানে। তো আমাদের কোর্সের সিস্টেমটা অনেকটাই ওই রকম। আরবির কিতাবাদির একটা সিস্টেম আছে আরবি ভাষাকে আয়ত্ত করার জন্য। তো আমাদের কোর্সের সিস্টেমটা আমি ওইভাবেই তৈরি করছি। তো এজন্য যারা আবার মাদ্রাসা লাইনে আছে তাদের জন্য এটা অনেক ভালো, মানে নূরুন আলা নূর। ঠিক আছে? ভালোর ভালো, ভালোর উপর ভালো। বাকি যারা মাদ্রাসা লাইনে তাহলে তারা কি হতাশ? না, তারাও শিখতে পারবেন। তারাও এটা কোনোদিন কল্পনাও করতে পারবেন না যে ইংলিশটা এত সহজ কিভাবে হয়। বাকি বললাম মাদ্রাসা লাইনে যারা আছেন তাদের জন্য এটা আরো সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের পার্ট 1-এর কথাবার্তা শেষ। একটা বাক্য দেখানোর কথা ছিল, বাক্য দেখাই ফেলছি। ঠিক আছে? এখন চলেন আমরা আমাদের দ্বিতীয় ভাগে আমাদের কোর্স নিয়ে কিছু আলোচনা করি। আপনারা চাইলে আপনাদের খাতায় একটু নোট ডাউন করে নিতে পারেন, খাতায় সামান্য লিখে নিতে পারেন যাতে পরবর্তীতে মনে থাকে। আচ্ছা, আমাদের কোর্স হচ্ছে এটা 4 মাসের একটা কোর্স। এটা 4 মাসের একটা কোর্স। এই 4 মাসের কোর্সের মধ্যে সপ্তাহে ক্লাস হবে 3টা। সপ্তাহে ক্লাস হবে 3টা আপনাদের। তবে এই 3টা ক্লাসের মধ্যে 2টা ক্লাস হবে মেইন ক্লাস। এই 3টা ক্লাসের মধ্যে 2টা ক্লাস হবে একদম মেইন ক্লাস, মেইন টপিকের ক্লাস। আর একটা ক্লাস হবে আলাদা সাপোর্ট ক্লাস, বিশেষ করে যারা দুর্বল তাদেরকে নিয়ে আলাদা সাপোর্ট ক্লাস। তো দুর্বলদের জন্য আলাদা সাপোর্ট ক্লাস। তো ওইটা নিয়ে টোটাল হচ্ছে সপ্তাহে 3টা ক্লাস। তাহলে 2টা হচ্ছে মেইন ক্লাস, এবং মেইন ক্লাসের সেই 2 দিন হচ্ছে সোমবার অ্যান্ড বৃহস্পতিবার। যেমন আজকে বৃহস্পতিবার, সোমবার অ্যান্ড বৃহস্পতিবার। ক্লাসের টাইম হচ্ছে রাত 8:30টায় বাংলাদেশ টাইম অনুযায়ী। ঠিক আজকের টাইমে শুরু হবে ক্লাসটা, মেইন ক্লাসটা। ক্লাসের টাইম কি বাংলাদেশ টাইম রাত 8:30টায়, এবং সোমবার বৃহস্পতিবার হবে হচ্ছে মূল ক্লাস। আর সাপোর্ট ক্লাসটা হবে প্রতি শুক্রবার। সাপোর্ট ক্লাসটা হবে প্রতি শুক্রবার। আর প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। যেমন 8:30টায় শুরু হইলো বাংলাদেশ টাইম অনুযায়ী, তাহলে বাংলাদেশ টাইম রাত 10:30টায় শেষ। 2 ঘন্টার একটা ক্লাস। ঠিক এভাবে টোটাল 2টা মেইন ক্লাস, 2 ঘন্টা 2 ঘন্টা করে 4 ঘন্টার ক্লাস, 2টা মূল ক্লাস। আর সাপোর্ট ক্লাসটা কিন্তু আবার বিশাল বড়। যদিও সাপোর্ট ক্লাসটা
সবাইকে ফুল টাইম থাকতে হবে অথবা সবাইকে আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ওইটা হচ্ছে ঐচ্ছিক, অপশনাল। যে চাইবে সে আসতে পারবে, কেউ চাইলে পুরা ক্লাস থাকতে পারবে, কেউ চাইলে একটু এসে উকি মেরে বা চলেও যেতে পারবে। এটা পুরাটাই আপনাদের ইচ্ছাধীন আর কি। তবে সাপোর্ট ক্লাসটা হচ্ছে বিশাল বড়। এই সাপোর্ট ক্লাস হবে প্রতি শুক্রবার। বাংলাদেশ টাইম অনুযায়ী বিকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত। সাপোর্ট ক্লাস হবে প্রতি শুক্রবার, এভরি ফ্রাইডে, বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত সাপোর্ট ক্লাসটা চলমান থাকবে। এই যে বিশাল একটা লং টাইম, এই টাইম আসলে এত বড় টাইম দেওয়ার কারণটা হচ্ছে আপনারা যারাই আছেন না কেন আপনাদেরকে যে পড়াগুলা দেওয়া হয় এই পড়াগুলা যাতে এই সময়ে এসে শিক্ষকের সামনে বসেই আপনারা সলভ করে নিতে পারেন। একা একা থাকলে আসলে পড়ায় মনোযোগ বসে না। পড়ায় মনোযোগটা বসে না। দেখবেন একা থাকলে আপনি গেছেন গা ব্রাজিল অথবা আর্জেন্টিনায়, মানে খেলা দেখতে গেছেন, ওই দেশে তো জান না, খেলা দেখতে যাইবেন। অথবা আপনি যাবেন ইরানে, খামেনির কি কইলে এটা শুনতে যাবেন, রিলসের জগতে চলে যাবেন একা একা থাকলে। ঠিক আছে, মোবাইল হাতে থাকলে কোনো কিছু ঠিক থাকবে না। তো একা থাকলে পড়াশোনা আসলে তেমন একটা হয় না। ঠিক আছে, এই জন্য হচ্ছে সাপোর্ট ক্লাসটাকে এত লং করা। যদিও সাপোর্ট ক্লাসটা আপাতত আমাদের সপ্তাহে 1 দিন হচ্ছে, কিন্তু অচিরেই, যদিও এটার এখন ঘোষণা আমি দিচ্ছি না যে এখন থেকে শুরু হবে, এটা অচিরেই শুরু হবে। তবে এটার ঘোষণা আমি এখন দিচ্ছি না। অচিরেই শুরু হবে বলতে সাপোর্ট ক্লাসটার সিস্টেমটা থাকবে প্রতি এভরিডে। যদিও আপাতত আপনাদেরকে যেটা দেওয়া হবে এটা তো সম্পূর্ণ এই কোর্সের আন্ডারে টোটাল প্যাকেজ হিসাবে বিকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত প্রতি শুক্রবার, এবং 2 দিন মেইন ক্লাস। এটা হচ্ছে টোটাল প্যাকেজ হিসাবে। তো অচিরে আমরা একটা সাপোর্ট ক্লাসের সিস্টেম তৈরি করব, সেটা হচ্ছে প্রতিদিন সাপোর্ট ক্লাসটা চলমান থাকবে। প্রতিদিন, সপ্তাহে 7 দিন 7 দিন, তাও থাকবে বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত, এবং এটা থাকবে প্রতিদিন। এটা এখনো আমরা তৈরি করি নাই, এটা আমরা তৈরি করার জন্য প্রিপারেশন নিচ্ছি, আস্তে আস্তে সব প্রস্তুতি নিচ্ছি। চাইলে তো হয় না, এটা সাপোর্ট ক্লাস প্রতিদিন চলমান রাখতে হলে 2জন শিক্ষক প্রয়োজন, ঠিক না? তো চাইলেই হবে না, এটা আমরা তৈরি করার জন্য প্রিপারেশন নিচ্ছি। কিন্তু আপনাদেরকে যেটা দেওয়া হবে এখন, এটা হচ্ছে এই যে সপ্তাহে 2 দিন মূল ক্লাস 2 ঘন্টা করে 4 ঘন্টা, এবং প্রতি শুক্রবার বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত সাপোর্ট ক্লাস। যদিও এত দীর্ঘ সময় কারোর জন্য থাকে, কিন্তু বাধ্যতামূলক না। এখানে আপনারা মালয়েশিয়া থেকে আছেন, সিঙ্গাপুর থেকে আছেন, মিডল ইস্টের ছাত্র আছে, বিভিন্ন দেশের মানুষজন আছে। তো সবাই সবার সুবিধা মতো আসবে আবার চলে যাবে, এটা সম্পূর্ণ অপশনাল আর কি, ইচ্ছাধীন। তো আপাতত সাপোর্ট ক্লাসটা শুক্রবার চলমান থাকবে বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত। কিন্তু অচিরে আমরা এরকম একটা সিস্টেম তৈরি করব, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। তো সেই সিস্টেমটা হচ্ছে প্রতিদিন সাপোর্ট ক্লাসটা চলমান থাকবে বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত, প্রতিদিন, এভরিডে। কিন্তু মূল ক্লাস এই 2টিই থাকবে, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার 2 ঘন্টা করে, এই 2টিই থাকবে। কিন্তু সাপোর্ট ক্লাস থাকবে প্রতিদিন। সাপোর্ট ক্লাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যত হোমওয়ার্ক দেওয়া হয়, যা কিছু দেওয়া হবে না কেন, কারো যাতে একা একা প্র্যাকটিস করা না লাগে। একা একা কোনো প্র্যাকটিসই নেই। যত প্র্যাকটিস করবেন, যেহেতু প্রতিদিন সাপোর্ট ক্লাস চলমান থাকবে, যত হোমওয়ার্ক আপনাদেরকে দেওয়া হবে সব ক্লাসে আসবেন, সাপোর্ট ক্লাসের শিক্ষকের সামনে বসেই আপনার হোমওয়ার্কের পর আপনি কমপ্লিট করবেন। মানে শিক্ষকের সামনে বসেই আপনি আপনার হোমওয়ার্কের পড়াটা শেষ করবেন। একা একা পড়ার কোনো দরকারই নেই, একা একা আসলে পড়া হয় না। যদিও আপনাদের অনেক ইচ্ছে, এটা আমি জানি, কিন্তু আসলে একা একা এমন একটা জিনিস, চাইলেও অনেক কিছু হয় না, মন আর অন্যদিকে চলে যায়। তো যার কারণে এই সিস্টেমটা আমরা তৈরি করতেছি যে সাপোর্ট ক্লাসটা প্রতিদিন থাকবে, এবং প্রত্যেকটা শিক্ষার্থী, স্টুডেন্ট সাপোর্ট ক্লাসে এসেই তাদের সকল হোমওয়ার্কের পড়া পাই টু পাই শিক্ষকের সামনে বসে ক্লিয়ার করবে। এটা অচিরে হবে, কিন্তু এটার ডিক্লারেশন এখন আমি দিচ্ছি না যে আপনারা এটা পাইবেন। আপনারা যেটা পাইবেন এটা হচ্ছে প্রতি শুক্রবার বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত, এটা হচ্ছে আপনারা পাইবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এবং আমাদের কোর্সটা 4 মাসের কোর্স, এবং কোর্সের ফি হচ্ছে 5,000 টাকা। আপনারা যেটা পাইবেন, এই যে সপ্তাহে 2টা মেইন ক্লাস এবং শুক্রবার সাপোর্ট ক্লাস, টোটাল এই প্যাকেজটার জন্য 5,000 টাকা। এটা হচ্ছে আমাদের পুরো কোর্সের ফি 4 মাসের জন্য। এছাড়া আর কোনো এক্সট্রা কোনো খরচ নেই। এবং কোর্স শেষে আপনাদের পরীক্ষা হবে এবং আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। কোর্স শেষে আপনারা সার্টিফিকেট পাইবেন ইনশাআল্লাহ।
যে সার্টিফিকেট দিয়ে আপনারা যে কোনো জায়গায় আপনারা চাইলে কিছু করতে পারবেন, সাবমিট করতে পারবেন। এবং সার্টিফিকেটটা এমনভাবে দেওয়া হবে যাতে এটা যে যে কেউ চাইলে ভেরিফাই করতে পারে। আপনি একটা সার্টিফিকেট নিয়ে একজনের কাছে দিলেন, সে তো মনে করতে পারে একটা ফেক সার্টিফিকেট, এটার কোনো ভ্যালু আছে, মানে চাইলেই তো মানুষ পারে একটা কম্পিউটার দোকানে প্রিন্ট করে নিয়ে নিতে পারে, কিন্তু এটাকে ভেরিফাই করার অপশন আমরা দিয়ে দিব। আপনি যেখানেই নেন না কেন, যে কেউ চাইলে একটা স্মার্টফোনের মাধ্যমে এভাবে স্ক্যান করা যায় না, মোবাইলের মাধ্যমে স্ক্যান করলেই সে ভেরিফাই করতে পারবে আসলে এটা রিয়েল সার্টিফিকেট নাকি ফেক সার্টিফিকেট, সেরকম অপশন সেখানে থাকবে। তো টোটাল খরচ হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। সপ্তাহে 2টা ক্লাস, 2 ঘন্টা করে 4 ঘন্টা, এবং প্রতি সপ্তাহে শুক্রবারে বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত সাপোর্ট ক্লাস। টোটাল খরচ হচ্ছে 5,000 টাকা। এবং আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে আগামী 13 তারিখ। আজ 2 তারিখ, ঠিক না? প্রায় শেষের দিকে। তো আগামী 13 তারিখ সোমবার আমাদের এই কোর্সের ব্যাচ একদম প্রথম ক্লাস শুরু হবে। তো আপনারা যদি ভর্তি হতে চান তাহলে ক্লাস শুরু হওয়ার আগেই ভর্তি হতে হবে। 12 তারিখের মধ্যে আপনাদের ভর্তি কমপ্লিট করতে হবে। এবং ভর্তির নিয়ম হচ্ছে এই যে, এটা আমি একটু দেখাই দিই। আপনাদের সকলের প্রশ্ন নেওয়া হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সকলের সাথে কথা বলা হবে, যার যত কনফিউশন আছে কনফিউশন দূর করে দেওয়া হবে। আচ্ছা, আমি একটা পিডিএফ ওপেন করতেছি, 1 মিনিট। আপনারা ভর্তিটা হবেন কিভাবে সেটা দেখানোর জন্য, ঠিক আছে। আচ্ছা দেখেন, একটা স্ক্রিন শেয়ার করছি, সবাই একটু কষ্ট করে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। স্ক্রিনটাকে একটু জুম করে নিতে পারেন, অনেকের কাছে ছোট মনে হইতে পারে, তো আপনারা চাইলে একটু জুম করে নেবেন, তাহলে বড় হয়ে যাবে, ঠিক আছে। তো জুম করে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে আমাদের 2টা নাম্বার দেওয়া আছে, পরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। চাইলে জনতা ব্যাংক, এটার অ্যাকাউন্ট আছে, আরো বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপাতত এখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে। তো আপনারা যদি ভর্তি হতে চান তাহলে 12 তারিখ ভর্তির লাস্ট ডেট, 12 তারিখ। তো 12 তারিখের মধ্যেই ভর্তি হতে হবে। এখানে যে কোনো একটা নাম্বারে, বিকাশ বলেন, নগদ বলেন, রকেট, উপায়, যে কোনো একটা নাম্বারে টাকাটা পাঠিয়ে শেষে দেখেন 81 যে নাম্বারটা আছে, অথবা আচ্ছা 81 নাম্বার যেটা আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত নাম্বার, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার এবং ইমো নাম্বার, আপনারা টাকাটা পাঠিয়ে এই নাম্বারে স্ক্রিনশট অথবা শেষের যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন ওই নাম্বারের শেষের 4টা সংখ্যা আমাকে হোয়াটসঅ্যাপে বলেন, ইমোতে বলেন, যে কোনো এক জায়গায় দিলেই হবে। দেওয়ার পরে আমি টাকাটা চেক করে আপনাকে জানাবো হ্যাঁ টাকাটা আসছে। তারপরে আপনাকে আমাদের 2টা প্রাইভেট গ্রুপ থাকবে, আপনারা যে ব্যাচে ভর্তি হবেন সেই ব্যাচে 2টা প্রাইভেট গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেওয়া হবে। এবং আপনাদের কাছে আরও কিছু তথ্য চাওয়া হবে, যেহেতু সার্টিফিকেট দেওয়া হবে এই জন্য আপনাদের তথ্য, মানে আপনাদের নাম, আপনার বাবার নাম, আপনাদের ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বয়স, এগুলো ইত্যাদি চাওয়া হবে। তো এগুলো সহ, এবং টাকাটা আগেই পাঠাতে হবে, যে এরকম না যে টাকা আগে কোর্স করলেন তারপরে 4 মাসের পরে গিয়ে টাকা দিলেন, ঠিক আছে, এরকম না, টাকা একসাথেই এবং শুরুতে দিয়েই ভর্তি হতে হবে। আবার এরকমও সিস্টেম নাই যে 1 মাস স্যার এখন 2,500 টাকা নেন, আবার 1 মাস পরে 2,500 টাকা নিন, এরকমও কোনো সিস্টেম নেই। টাকা 5,000 টাকা একসাথেই এবং একবারেই শুরুতে দিয়েই ভর্তি হয়ে টোটাল খরচ 5,000 টাকার মধ্যে দিয়েই হচ্ছে সম্পূর্ণ আপনি ক্লাসটা শুরু করবেন, এই হচ্ছে বিষয়। সবাই স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে। এবং আরেকটু বলে রাখি, আপনারা যে গ্রুপে যুক্ত হয়েছেন এখানে অনেক ভালো মানুষ আসছেন, আপনারা সবাই ভালো মানুষ, শিখতে আসছেন ইংলিশটা, কিন্তু অনেক খারাপ মানুষও এখানে আসছে,
ঠিক আছে, তারা ইংলিশটা শিখতে আহে নাই, তারা এখানে আসছে, যারা ইংলিশ শিখতে আসছে তাদেরকে কি বলবো, তাদেরকে খোঁচা দেওয়ার জন্য আসছে। অনেক খারাপ মানুষ এখানে আসছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যারা এখানে ইংলিশ শিখতে আইছে তাদেরকে খোঁচা দিবে, তাদের উদ্দেশ্য হচ্ছে এটা। ঠিক আছে, তো আপনাদেরকে দেখবে বিভিন্ন সময় পার্সোনালি আপনাকে মেসেজ দিবে, আপনি কি ইংলিশ শিখতে চান, হেলাল স্যার আমাকে বলছে আপনার সাথে যোগাযোগ করার জন্য, আমার কথা বলবে, আবার আমার ছবিও দেখাইবে, অথবা তার প্রোফাইলে আমার ছবি লাগায় রাখবে। বুঝতে পারছেন বিষয়টা? এরকম বিভিন্ন মানুষ আপনাদেরকে মেসেজ দিতে পারে। তো এই নাম্বার ছাড়া, এখানে টোটাল নাম্বার দেওয়া আছে দুইটা, এই দুইটা নাম্বার ছাড়া কখনো কোথাও কোনো নাম্বারে টাকা দেওয়া যাবে না, এবং আমরা কখনো কাউকে পার্সোনালি মেসেজও করি না। আপনারই আমাদেরকে মেসেজ করেন, আপনারই আমাদের অ্যাড দেখে আমাদেরকে মেসেজ করছেন, আমরা কিন্তু আপনাদেরকে এক্সট্রা মেসেজ করিনি, ঠিক না? তো আমরা কখনো কাউকে মেসেজ করি না। যদি আপনারা আমাদের সাথে যদি আরো কেউ কোনো কথাবার্তা বলতে চান, অথবা পার্সোনালি আমার সাথে কেউ কথা বলতে চান, যে 81 যে নাম্বারটা, 81 নাম্বারটা আমার ইমো আছে, ইমোতে ফোন দিবেন অথবা মেসেজ দিবেন, যেভাবে হোক কথা বলে নিতে পারবেন। অথবা আপনাদের কারো কাছে যদি কোনো প্রকার একটু ডাউট ফিল হয় যে টাকাটা কি আমি হিলাল স্যারকে দিচ্ছি নাকি অন্য কোনো প্রতারক আসে টাকাটা নিয়ে যাচ্ছে, আপনারা চাইলে সরাসরি ভিডিও কলে কথা বলেও টাকা দিতে পারবেন। ঠিক আছে, তো এই দুইটা নাম্বার ছাড়া কোনো নাম্বারে কোনোভাবেই পেমেন্ট করা যাবে না, ঠিক আছে? আর আমরা কখনো বলিও না যে আপনার মোবাইলের ওটিপি দেন, পাসওয়ার্ড দেন, এই সেই হাবিজাবিগুলো দরকার নাই। আপনারা সতর্ক থাকবেন, এরকম হয়, এরকম প্রায় হয়, আপনারা প্রবাসী, আপনারা ভালো জানেন আমার থেকে আপনারা যে কত সমস্যায় পড়েন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আপনাদের প্রশ্নে চলে যাব। আপনাদের কার কি প্রশ্ন আছে একটু হাত তুলবেন, আপনাদের প্রশ্নের উত্তর দিব, যার যত ধরনের প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিব। জি, আলী হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাই, কি অবস্থা? ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি আছি মালয়েশিয়া। মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটিটা থাকে রবিবার। আর আচ্ছা আমার মনে হয় বাংলাদেশের বাইরে অনেক দেশে সাপ্তাহিক ছুটি থাকে রবিবার। আচ্ছা। একটা ক্লাস রবিবারে চালানো যায় না? রবিবারে এখনো আমাদের কোনো গ্যাপ নাই, আমাদের সব বুকিং দেওয়া আছে। বুঝতে পারছেন, রবিবারে আমাদের কোনো ফাঁকা নাই কোনো কিছু, আর কিন্তু আবার আর আমি সামনে রবিবারে ফাঁকা হইতে হইতে আরো মোটামুটি 3 মাসের মতো সময় লাগবে। আইয়ো, রবিবারের ক্লাসটা আমাদের গত মাসে চালু হয়েছে, এটা জুলাই মাস, ঠিক না? জুন মাসের 16 এক মাস তারিখে পর। চালু হয়েছে, রবিবার এবং হচ্ছে বুধবার, এই 2 দিন চালু হয়েছিল। তো গত মাসে চালু হয়েছে, এখন আরো 3 মাস বাকি আছে ওই ব্যাচের। 3 মাস পরে আবার নতুন একটা কোর্স, মানে ওই ওই রবিবার চালু করবেন, মানে হ্যাঁ, রবিবার তিন ক্লাস তিন থাকবে। মাস পরে আবার রবিবারের একটা শুরু হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না না ভাইয়া, অন্য বাইকুল না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমাদের প্রতি মাসেই একটা দুইটা ব্যাচ থাকেই, প্রতি মাসে নতুন করে ব্যাচ রান হয়। যেমন আমাদের সামনের মাসেও ব্যাচ আছে, মানে এটা তো এই মাসের 13 তারিখে এটা শুরু হবে, 12 তারিখেই ভর্তির লাস্ট ডেট, এবং এই মাস পরে অর্থাৎ আগস্ট মাসেও আমাদের 2টা ব্যাচ আছে। তো এভাবে প্রতি মাসে আমাদের 2টা ব্যাচ থাকে। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? কাদের কি প্রশ্ন আছে হাত তুলবেন এভাবে, হ্যাঁ এভাবে একটু হাত তুলবেন, তাহলে বুঝতে পারবো কারো কোনো প্রশ্ন আছে কিনা, হাত তুললে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, জুয়েল রানা সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? জুয়েল রানা সাহেব, হ্যালো, জুয়েল রানা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ বলেন ভাই। হ্যালো, কি এবার আপনি মিউট হয়ে যান কেন বারবার? বলেন। ওয়ান টু ওয়ান শিখান কিনা, ওয়ান টু ওয়ান পার্সোনালি শিখান কিনা, বুঝিনি এই কথাটা। পার্সোনালি শিখান কিনা, পার্সোনাল। আচ্ছা, আমার এই কথা যে শুনতে আলী পাচ্ছেন? হোসেন সাহেব, পার্সোনাল শিখান কিনা।
কি বলছে হ্যালো সে আমি বুঝি নাই তার কথাটা কি বলছে? পার্সোনাল শিখেন কিনা ওয়ান পার্সোনাল ক্লাস। আচ্ছা না, পার্সোনাল ইয়া কোনো ইয়া ক্লাস নেই ভাই, পার্সোনাল কোনো ক্লাস নেই। হ্যাঁ, গ্রুপ সিস্টেম সব। একটা গ্রুপে ধরেন 15, 20, 25 জন ছাত্র থাকবে। ভাই, আর আপনারা কি আমরা ভাই বলবো না স্যার বলবো? আপনি ভাই বলবেন না স্যার বলবেন? যেহেতু এটা একটা শিক্ষা নেওয়া এবং হ্যাঁ, একটা সেক্ষেত্রে ওকে ওকে, বিষয়। অ্যান্সার পাইছি, অ্যান্সার পাইছি। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? শাওমি কি জানি নামটা বলছিলাম, ভুলে গেছি। যে আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে আসলে খুব সিম্পল। আমি মালয়েশিয়া থাকি, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আচ্ছা, আপনাদের কাছে কি সরাসরি আপনাদের কোনো কোচিং সেন্টার আছে, বা ওখানে আমার কোনো রিলেটিভ কে কি ওখানে কোচিং করাইতে পারবো অনলাইন ছাড়া? সরাসরি এসে মানে ফিজিক্যালি এসে শিখার সিস্টেম নাই, তবে সরাসরি আচ্ছা, চাইলে অনলি ভিজিট করতে পারেন। অনলি অনলাইন অনলাইন, ক্লাস? হ্যাঁ শুধু অনলাইন ক্লাস, আমাদের সব অনলাইনে হয়। বাকি কেউ যদি জি চায় জি। যে সরাসরি একটু ভিজিট করে আসি, দেখি আসলে কি অবস্থা না, তাদের। অ্যাকচুয়ালি দেখার বিষয়টা না, যদি আমি চাইছিলাম আমার আহ একটা ভাতিজা আর একটা বাগিনা বাংলাদেশে লেখাপড়া করে। আচ্ছা ওরা সায়েন্সের স্টুডেন্ট দুজন, তবে ওইরকম না, ইংলিশে তেমন একটা এক্সপার্ট না। আচ্ছা, আমি চাইছিলাম ওদেরকে একটা ক্লাস করাইতে আর কি, মানে বুঝতে পারছি, ফিজিক্যালি। বুঝতে পারছি। তো ফিজিক্যালি আসলে অফলাইনের সিস্টেম আমাদের এখানে নাই, আমরা শরীয়তপুর আছি তো। আহ, জি জি। তো শরীয়তপুরে অফলাইনের এই সিস্টেমটা আমাদের এখানে নাই, আর এটা এখানে সম্ভবও না। আমরা আপাতত সব অনলাইনের মাধ্যমে পরিচালনা করতেছি। চট্টগ্রাম কোথায়? আচ্ছা, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়ায়। সাতকানিয়া, আচ্ছা সাতকানিয়া নাজিরহাটের কোন দিকে বা কত দূর? না, নাজিরহাটের না। নাজিরহাট থেকে, কারণ আমাদের বাড়ি হচ্ছে আপনার একদম, আমরা সাতকানিয়াটা হচ্ছে কক্সবাজার এবং চট্টগ্রামের একদম ও আচ্ছা আচ্ছা, তাহলে ইয়াতে তো, শেষের দিকে। তাহলে দূর আছে, হ্যাঁ, দূরত্ব আমাদের ভালো। ওদিক থেকে চট্টগ্রামটা যতটুক আর কক্সবাজারটাই অতটুক, সেম সেম। বুঝতে পারছি। আমি নাজিরহাট ছিলাম অনেকদিন, এজন্য বললাম। নাজিরহাট, আচ্ছা হাটাজারি আচ্ছা। ওদিকে। নাজিরহাটটা হচ্ছে আপনার চট্টগ্রামের পূর্ব দিকে পড়ছে, হাটহাজারী, হুম হুম, তারপরে আপনার নাজিরহাট, ফটিকছড়ি, ওগুলা। হ্যাঁ আমরা হচ্ছে দক্ষিণে। বুঝতে পারছি। ঠিক আছে হজরত, তাহলে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা। জি না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, ইনশাল্লাহ আমি খুব শীঘ্র ভর্তি হব আপনার এখানে, আপনাকে টাকা পাঠিয়ে কনফার্ম করবো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এবং নাজিরহাট বর্তমানে আমার আপন বড় ভাই, সে ওখানে ব্যবসা করে। আমিও ছিলাম জি জি। ভাইয়ের সাথেই ছিলাম, ব্যবসা করছিলাম, কিন্তু ব্যবসায় আমি তেমন করতে পারিনি। হুজুর মানুষ তো, আমরা তো চালাক না, ঠিক আছে। আমরা তো সরল সোজা মানুষ, ইনশাল্লাহ। সেই জন্য হুজুর মানুষ ব্যবসা করতে পারে না। ইনশাল্লাহ এটাও, ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহ হয়তো এটা কামিয়াব করছে, এই জন্য আল্লাহ আপনাকে এটাতে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটাই দেখতেছি মনে হয়। ঠিক আছে, শুক্রিয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কি? কারো যদি প্রশ্ন না থাকে ক্লাসটা শেষ করে দিব, হ্যাঁ। এবং কেউ যদি চান পার্সোনালি আমার সাথে কথা বলতে, তাহলে 81 যেই নাম্বারটা আছে এই মুহূর্তে কল দিতে পারেন। হোয়াটসঅ্যাপেও পাইবেন। বাকি আজকে আবার হোয়াটসঅ্যাপে পাইবেন না, হোয়াটসঅ্যাপে যদি কেউ কথা বলতে চান তাহলে আগামীকাল। আজকে কেউ পাবেন না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কিন্তু ইমোতে দিলে পাবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যামসাং, জি ভাই, আসসালামু আলাইকুম। আনমিউট করেন। জি, স্যামসাং A5 নাকি A56, কোনটা? স্যামসাং হাত উঠাইছেন? আপনার মোবাইলে দেখেন, আনমিউট করার জন্য একটা অপশন আমি পাঠাইছি, হ্যাঁ। আচ্ছা ভাই মনে হয় বুঝতেছে না। আপনি চাইলে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে পরে কথা বললেন চাইলে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর কারো কোনো প্রশ্ন নাই কি? আলী হোসেন সাহেব কিছু বলবেন আরো? জি। আহ, এই 13 তারিখে যে মানে ভর্তি নিতেছেন, 13 তারিখে লাস্ট টাইম, 13 তারিখের পরে কি আবার এরকম ভর্তি নেওয়া হইব? সুযোগ সুবিধা আছে? 13 তারিখের পরে বলতে কয়দিন পরে?
না আছে না যে ধরেন আমি এই মাসে ভর্তি না হইলাম পরের মাসে, এরকম কি মানে আপনাদের এই সিস্টেমটা কিরকম যে বছরে কয়বার ভর্তি নেন হ্যাঁ, প্রতি বা মাসেই 4 মাস আপনি পর? যদি 13 তারিখে এই মাসে ভর্তি না হন তাহলে সামনের মাসে আগস্টে প্রতি মাসে এরকম গ্রুপ আছে প্রতি তাই তো? মাসেই সুযোগ আছে, প্রতি মাসে। তবে আগস্টে যে ব্যাচ রান হবে সেটা আবার এই সোমবার বৃহস্পতিবার হবে না, সেটা অন্য দিন হবে। হুম। আমাদের দরকার, আমরা এখানে আছি, আমার ফ্রেন্ড সার্কেল কয়েকজনই আছে, সব ইংলিশ শিখতে চায়। তো মানে সবার মানে আসে একটা ক্লাস হলো রবিবার যাতে পরে, আমাদের আচ্ছা আচ্ছা, বুঝতে সাপ্তাহিক পারছি। ছুটি থাকে শনি রবিবার। হ্যাঁ, বুঝতে পারছি, মালয়েশিয়াতে রবিবার ছুটির দিন। তো রবিবারে আপাতত কোনো ব্যাচ সামনের মাসেও হবে না। সামনের মাসে যে ব্যাচটা হবে ওইটাও অন্য দিন, রবিবার হবে না। মানে ওই যে গত মাসে যে ব্যাচটা নিছে ওই ব্যাচটা শেষ হলে তারপরে রবিবার ক্লাস পাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, গত মাসে যে ব্যাচটা নিছি, শুরু করছি, ওই ব্যাচটা আবার শেষ হতে হতে আরো 3 মাস বাকি আছে। তো 3 মাস শেষ আর হইলে তখন আবার রবিবারে নিতে পারবো। অথবা আর আপনারা এক্সট্রা যদি যদি চান যে গত মাসে যে ব্যাচটা আমাদের গত মাসের 16 তারিখে শুরু হয়েছে, আসলে ওখানে তো মোটামুটি 4টা ক্লাস হয়ে গেছে ওখানে। গত মাসে যেটা শুরু হয়েছে ওখানে 4টা ক্লাস হয়েছে। যদি চান ওখানে ভর্তি হতে পারবেন, সকল ক্লাসের ভিডিও রেকর্ড আছে এবং আমাদের তো সাপোর্ট সিস্টেম আছে, পড়াশোনা সব বুঝিয়ে দেওয়া হবে আর কি। যদি ওটা চান ভর্তি হতে পারবেন। স্যার, স্যার আরেকটা কথা, এই যে ধরেন আমি এই মাসে ভর্তি হইলাম, আমি যে ক্লাসটা আমি কাজের জন্য থাকতে পারলাম না ওই ক্লাসটা কি আমি পাইমু পরে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড করা হবে, ওই ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্লাস, পুরো কোর্সে যত ক্লাস হবে সকল ক্লাসের ভিডিও রেকর্ড করা হবে, সেই রেকর্ড ভিডিও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া প্রতি শুক্রবার তো আমাদের লং টাইম সাপোর্ট ক্লাস আছে, এবং ওইটা ছাড়াও আমাদের আলাদা করে সাপোর্ট নাম্বার দেওয়া থাকবে আপনাদের জন্য। আপনারা যখন চাইবেন তখন এই সাপোর্ট নাম্বারে মেসেজ করে সাপোর্ট নেবেন যে কোনো প্রয়োজনে। ঠিক আছে, গেলাম। আমাদের বাড়িও ভাই শরীয়তপুর, তাই দামোদা নাকি? থানা। ডামুড্ডা? আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। ডামুড্ডা কোথায়? আপনার দেশের বাড়ি কি ওই জায়গায়? হ্যাঁ আপনার বাড়ি কি হ্যাঁ, আমার বাড়ি এখানেই, আমি এখানকার স্থানীয়। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আলী হোসেন সাহেব, শুক্রিয়া আপনাকে। তো আপনি যদি চান ভর্তি হতে পারবেন, অথবা আপনি যদি এটাও চান যে গত মাসে যেটা শুরু হয়েছে ওখানে 4টা ক্লাস হয়েছে, ভিডিও রেকর্ড করা আছে, এবং পড়া যদি ভর্তি হন অবশ্যই পড়া বুঝিয়ে দেওয়া হবে, চাইলে ওখানেও ভর্তি হতে পারবেন। আর যদি চান তাহলে একবারে 3 মাস সময় লাগবে শেষ হতে হতে রবিবারের ব্যাচ আসার জন্য। আর গত গত মাসে একটা ক্লাস দুইটা কি বার? রবিবার আর একটা রবিবার আর হচ্ছে বুধবার, রবিবার বুধবার। বুধবার। আর টাইমে এই টাইমে 8:30। হ্যাঁ, এই টাইমে 1:30টায়। ঠিক আছে। ঠিক আছে, শুক্রিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কার কোনো প্রশ্ন আছে? স্যামসাং ভাই, আপনি তো আনমিউট করতেছেন না। স্যামসাং। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নাই, সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আপনাদের আমাদের মাঝে কল্যাণ রেখে থাকে তাহলে আমরা সবাই একত্রিত হই, আর যদি কল্যাণ না থাকে তাহলে বিচ্ছিন্ন আছি, বিচ্ছিন্নই থাকি। একত্র হয়ে ঝামেলা করার দরকার নেই, ঠিক না? এছাড়া তো কিছু বলার নাই, এছাড়া আর কি বলবো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।